এখন আমাদের সামনে কোরআন এবং সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করছেন জনাব হযরত মাওলানা মিজানুর রহমান ভাসানী। আমি শ্রদ্ধেয় মেহমানকে তার জ্ঞানগর্ভ তাফসীর পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد নূরের আলো নিভে গেল নূরের আলো নিভে গেল বিশ্ববাসী কলো ছাড়া সোনার মদিনায় শুয়ে রে আছে বিরিশনানি বীর পাশা আল্লাহুম্মা صل على
হাবিবিনা মুহাম্মদ আমার নবী বিশ্ব নবী খোদারি গড়া অনুমোনা ওরে জগৎ জোড়া মায়ের নামটি প্রাণ জোড়ানো আমেনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নদীর কলকলে ঢেউয়ের সল ছলে ওই নামের ওই গান শোনা যায় ওই নামের ওই গান শোনা যায় হলে পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ সকলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়বে যারা মৌতির কষ্ট তাদের হবে না পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৭তম তাফসীরুল কোরআন মাহফিল হিজুলদি ফকিরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ আজকের মাহফিলের প্রধান অতিথি ডক্টর খান মোহাম্মদ মিজানুল ইসলাম সেলিম পরিচালক ও দুর্নীতি দমন কমিশন বাংলাদেশ আসেন উনি উনি নাই পরে হয়তো আসবে আল্লাহ পাক কবুল করুক আমিন আজকের মাহফিলের প্রধান মেহমান আমার বড় ভাই হযরত মাওলানা আবুল কাসেম জিহাদি সাহেব সদস্য মাজলিসুন মুফাসসিরিন চুয়াডাঙ্গা আলোচনা করছিলেন অত্যন্ত সুন্দর অত্যন্ত জ্ঞানী আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাদ্দিস ভাই আবুল হোসেন খতিব
করোয়া আলিয়া মাদ্রাসা, জামে মসজিদ, করোয়া সাতক্ষীরা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ নুরুল ইসলাম ফকির, বিশিষ্ট সমাজসেবক, আয়োজনে ফকিরপাড়া জামে মসজিদ কমিটি। আজকের মাহফিলের সামনে বসা আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়সী ভাই বাবাজিরা, পদ্মার অন্তরে অবস্থান করছেন আমার সম্মানিত আম্মা জানেরা, আমি নাসিস গুনাহগার আমার অন্তরের স্থল থেকে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আদায় করি। পবিত্র শাবানের চাঁদে মাহে রমাদান মাসকে সামনে রেখে পবিত্র শুক্রবার দিন চলে গেল। আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনের মাহফিলে আসার বসার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান প্রভুর লাখ কোটি শুকর আদায় করি। সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আরো একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর সেই সরোরে কাইনারে শাহী মদিনা দুলালে আমিনা মদিনার বাতি বিশ্বের জ্যোতি দুজাহানের কান্ডারি শান্তির অগ্রদূত প্রিয় নবী মুক্তির কান্ডারি সঠিক পথের দিশারি, যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা সাগর উপসাগর তথাপি আসমান ও জমিনের ভিতরে আল্লাহ কিছু সৃষ্টি করত না। সে নবীর শানে লক্ষ লক্ষ দুরূদ সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সভাপতি সাহেব কি আছেন মঞ্চে? আছে ওই ভাইজান, সভাপতি সাহেব আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 5 তারিখের পরের থেকে যে মাহফিলগুলো, আল্লাহু আকবার, এই মাহফিলের সভাপতি জানারা আর 5 তারিখের আগে ছিল জানারা, তাদের নমুনা একটু বলি। আকাশ পাতাল হ্যাঁ, কত? তা তো। হ্যাঁ, বলবো নাকি? হ্যাঁ, হ্যাঁ। 5 তারিখের আগে গাড়ি নেই। মাহফিলের যে সভাপতি ছিলেন, হ্যাঁ, সেই সভাপতি হলো হ্যাঁ। ইয়া বড় ভুড়ি। গাড়ি নেই। ইয়া বড় ভুড়ি, গাড়ি নেই। তার মুখে সুন্নাতের কোনো বালাই নেই। ঠিক আমার একজন ভাই হতে ঘুষির ভুড়ি। হ্যাঁ, ঠিক, ঠিক। ঘুষির ভুড়ি কি ভুষির ভুড়ি আজকে ঠিক মতো ঔষধ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রাজি আছেন তো সকলে? রাজি। আল্লাহু আকবার। আজকের এই ফকিরপাড়া হিজুলদি ফকিরপাড়া আজকের এই তাফসীরুল কোরআনের মাহফিলে যদি ঠিক মতন ঔষধ দেওয়া হয়, কারা কারা রাগ করবেন একটু হাত তোলেন। কেউ রাখবে না। রাগ করবে না কেউ। আলহামদুলিল্লাহ, বলছে হুজুর কেউ রাগ করবে না। তবে 5 তারিখের আগের মাহফিলের ইয়া বড় ভুরিয়ান, দাড়ি নেই, রসুলের সুন্নাতের কোনো বালাই নেই, ইসলামের কোনো আদর্শ তার ভিতরে নেই। তিনি হতেন কি? সভাপতি। সভাপতি। তিনি হলেন সভাপতি। আর আপনাদের হিজুলদের কথা বলছি না, কোরআনের একটা মাহফিল আয়োজন করার নিয়াত করলে এলাকার যুবক ছেলেরা, সমবয়সী ভাইরা, মুরব্বীরা সকলে মিলে একটা মাহফিল দেবে, কোরআনের মাহফিল। এখন দেখা যাচ্ছে ওই মাহফিল দিতে গেলে তখন কি করতে হতো? 5 তারিখের আগে কথা বলছি, হুকুম যে লিখে দিও। অনুমতি। এই একটু দরখাস্ত করো। মানে এলাকার যে পাতি নেতা বোঝেন তো, হ্যাঁ পাতি নেতা, এদের কাছে আগে যেত। এদের কাছে আগে গিয়ে কি বলতো? নেতা সাহেব অমুক তমুক, আমরা একটু কোরআনের মাহফিল দেবো নিয়াত করেছি,
উনি কি বলতো, না এখন মাহফিল টেবিল দেওয়া যাবে না, প্রথম কথা হলো আপনাদের এলাকা হয়েছে কি জানি না। হয়েছে, তারপরে অনেক। অনেক রিকোয়েস্ট করার পরে তখন কি বলতো, অমুক নেতার কাছে, অমুক খেতার কাছে, অমুকের কাছে এরকম যান, যেতে যেতে এখানে ওখানে থানায় ডিসি ওসি দারোগা, মানে এখন সকলের কাছে যেতে হতো একটা কোরআনের মাহফিল দিতে গেলে, ঠিক কিনা? ঠিক। আর যখন হিন্দুরা পূজা পার্বণ করতো সারা রাত প্রবী কীর্তন গান হতো, কয়েকজনের কাছ থেকে অনুমতি নেওয়া হতো? ওটাই না। কথা বলেন, একদম। আমার মাহফিলে কথা বলতে হবে সকলের আওয়াজ করে। কয়েকজনের কাছ থেকে অনুমতি নিতে হতো? ওটাই না। কারোর কাছ থেকে অনুমতি নিতে হতো না। তাহলে এখানে বোঝা গেল ওরা সবই কি কোরআনের বিরোধী। নাস্তিক, নাস্তিক। সবই ওই পথের পথিক। তারা দিন, ইসলাম, কোরআন, হাদিস, আল্লাহ রসুল কিছু ভালোবাসে না। তারা হলেন বেধর্মীর কার্যকলাপ ছিল তাদের ভিতরে, সব ঠিক কিনা? ঠিক। আজকে যে আপনারা এই 5 তারিখের আগের কোরআনের মাহফিলের এই সমস্ত সভাপতি হয়েছে, আর 5 তারিখের পরের থেকে খোদার কসম দিয়ে বলছি, প্রতিটা নাইট প্রোগ্রাম আছে আপনাদের দোয়ায়, যেইখানে যাই মাহফিলের সভাপতি সাহেব সুন্নাতি লিবাস, সুন্নাতি দাড়ি, আল্লাহওয়ালা, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সভাপতি যিনি সুন্দর, দেখেন মুখে কত সুন্দর চাপদাড়ি, রসুলের সুন্নাত সব আছে। হাদিস সাহেব কি জানি না, হ্যাঁ, দুবার হজ। আল্লাহু আকবার। আমার হাদিসে আল্লাহ 2 বার হজ করেছেন, আল্লাহু আকবার, 2 বার হজ করেছেন। সোনার মদিনায় আমার নবী রওজার গিলাফ ধরে সালাম বিনিময় করেছেন। আল্লাহ, হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, যারা নবী রওজায় গিলাফ ধরে সালাম বিনিময় করে, ওই হাদিস সাহেবরা যখন আবার গ্রামে দেশে যখন ফিরে আসে, ওই হাদিস সাহেবদের সঙ্গে যখন সাক্ষাৎ করা হয়, মোলাকাত করা হয়, হাদিস সাহেবদের মুখের দিকে যতবার তাকানো হয় একটা করে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকর আদায় করছি যে 5 তারিখের পর থেকে সকল কোরআনের মাহফিলের সব সভাপতি, প্রধান অতিথি, আল্লাহর রহমতে সব আল্লাহওয়ালা, রসুলের সুন্নাত আদর্শ সব তাদের ভিতরে আছে। আল্লাহ পাক কবুল করেছেন, সকল বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। প্রিয় দোস্ত ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আজকের এই কোরআনের মাহফিলের কোনো অনুমতি লাগছে নাকি আপনাদের? না। হ্যাঁ, অনুমতির দিন শেষ হয়ে গেছে, অনুমতি নেওয়ার দিন শেষ হয়ে গেছে, ঠিক কিনা? ঠিক। এখন মাহফিল কেমন হচ্ছে আপনারা বললে বিশ্বাস করবেন না। মাহফিল এখন পাড়ায় পাড়ায় হচ্ছে, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, মাঝের পাড়া, ঠিক কিনা? ঠিক, ঠিক, ঠিক। এত মাহফিল হচ্ছে যে মাহফিলে লোক শ্রোতাও কম হচ্ছে। কম হতে। কেন কম হচ্ছে? যে প্রতি নাইট তারা শুনে ক্লান্ত হয়ে যাচ্ছে। কিন্তু একদিকে ঠিক আছে, বলেন তো কোন দিকে? বলেন। বলতে পারতে। বাজার, ও বাবা। বাজারে কিন্তু শ্রোতা ঠিক আছে, আছে কিনা? আপনাদের এখানে বাজার আছে নাকি? আছে, আছে। এই মাহফিলে যে লোক তার চেয়ে অধিক 2 গুণ বাজারে দেখেন লোক আছে, ঠিক কিনা? আমি অনুরোধ করব যে সকল যুবক ভাইরা, যে সকল আম্মা জানেরা, আপনারা বাজারে আছেন, অনেক কষ্ট পরিশ্রম করে এলাকাবাসী আপনারা সবাই একত্রিত হয়ে কোরআনের মাহফিলের ইন্তজাম করেছেন। বাজারে থাকবেন না, মেহেরবানি করে সকলে এই কোরআনের মাহফিলে এসে বসুন, আল্লাহ এবং রাসূলের কথা শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করে দেবে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত পেশ করেছি, আয়াতের পরে ভিত্তি করে আজকে সমাজ দিকে লক্ষ্য রেখে আলোচনা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দোস্ত ভাইরা, আসেন ভাই, যেমন ভাবে লোকজন আসতেছে চারিদিকে দেখা যাচ্ছে ইনশাআল্লাহ ময়দান পরিপূর্ণ হয়ে যাবে। আবার অনেকের ধারণা আছে যে একটু বাদাম ভাজা খাই, একটু ছোলা ভাজা খাই, তারপরে মাহফিল যেই বসবানে, এবং অনেকের ধারণা আছে। আবার অনেকের ধারণা আছে যে যদি ওয়াজ ভালো লাগে তাহলে বাদাম ভাজা, ছোলা ভাজা খেয়ে মাহফিলে বসবো, আর যদি ভালো না লাগে তাহলে এই বাদাম ভাজা, ছোলা ভাজা খেয়ে এই পর্যন্ত বাড়ির দিকে রওনা হবো, এমনও নিয়াত আছে অনেকে, ঠিক কিনা? আজকে ওই নিয়াত মাহরুম করে, বঞ্চিত করে সকল আমার যুবক ভাইদের কাছে অনুরোধ করছি, সকল ভাইদের কাছে, সকল মা বোনদের কাছে, যে আপনারা এই কোরআনের মাহফিল থেকে কেউ বঞ্চিত হবেন না, মারুম হয়ে যাবেন না, সকলে আজকে এই কোরআনের মাহফিলে এসে বসুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের ওসিলা করে আল্লাহ পাক জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে। জোরে বলেন পারে কিনা? আরে আল্লাহ পারে, আল্লাহ পারে। তার প্রমাণ কি? সকল বিষয়ের সকল বুদ্ধে সকল সর্বশক্তিমান, জানার শক্তির পরে আর কোনো শক্তি নাই, যার ক্ষমতার পরে আর কোন ক্ষমতা নাই। তিনি কে? আল্লাহ আরো জোরে, আল্লাহ আরো জোরে আল্লাহ সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ আল্লাহর ক্ষমতার পরে শক্তির পরে আর কোন ক্ষমতা শক্তি কারো নেই। আমার আল্লাহ তাআলার কেমন শক্তি কেমন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনে জানাই দিয়েছেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলার কেমন শক্তি কেমন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবচেয়ে শ্রেষ্ঠ ক্ষমতা সবচেয়ে বড় শক্তি আল্লাহ। আল্লাহর সেই বড় শক্তি বড় ক্ষমতা এই গোটা পৃথিবীতে আর কারণ নাই। জয় বলুন সুবহানাল্লাহ। আইসে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষকে বোঝাবার জন্য যে কোরআন নাযিল করেছেন, এই কোরআনের ভিতরে 30টি পারা আছে, 3,36,233 গোটা 30 পারা কোরআনের অক্ষর আছে। বিসমিল্লাহ আছে 2,273। সুতরাং যেখানে কোরআনের মজলিস ইন্তজাম করা হয়, ওই কোরআনের মজলিসে বসে 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 যারা আল্লাহ এবং রাসূলের কথা কোরআন ও হাদিসের কথা শ্রবণ করে, তাদের আমলে নামায় 63,86,060 নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে আজকে আপনারা বড় ভাগ্যবান না? ঠিক। আলহামদুলিল্লাহ। আজকে এই মুজাহিদ সাউন্ড মাইক খুব সুন্দর আল্লাহ পাক আমাদের ব্যবসায় বরকত দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আমার ভাইয়ের এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত তার করতে হবে, বندگی তার করতে হবে। জোরে বলেন কার ইবাদত বندگی করতে হবে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করতে হবে আল্লাহ, যিনি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বপুরুষগণকে যিনি সৃষ্টি করেছেন, সে আল্লাহ পাক সৃষ্টি করতে হবে। সেই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি যিনি করেছেন, সে আল্লাহর ইবাদত করতে হবে, সে আল্লাহর বندگی করতে হবে। আপনারা বলেন সে আল্লাহ এখনো আছে কি নাই? আছে। আছে কিনা তারা প্রমাণ দিয়ে দেবো। দেন দেন, কোরআন হাদিসের আলোকে দিয়ে দেবো আল্লাহ আছে কিনা। দেন দেন। ইনশাআল্লাহ কোরআনের আলোকে সে আল্লাহ আছে কিনা আমি প্রমাণ দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দোস্ত ভাই আমার, বন্ধুরা আমার, কোরআনের বিপক্ষে যারা কথা বলে, ইসলামের বিপক্ষে যারা কথা বলে, দ্বীনের বিপক্ষে যারা কথা বলে, তারা কখনো ময়দানে টিকে থাকতে পারেনি, পারবে না। ঠিক। বিগত ফিরাউন, নমরুদ, হামান, কারণ, আবু জেহেল, উকবা, সাইবা যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, দ্বীনের বিরুদ্ধে যারা কথা বলেছে, তারা সব ধ্বংস হয়ে গিয়েছিল, ঠিক কিনা? ঠিক। বর্তমানে আসেন, পূর্বের কথা বাদ দিলাম, বর্তমানে আসেন। বর্তমানে যারা কোরআনের বিপক্ষে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে যারা চলেছে, আলেম ওলামাকে যারা নির্যাতন করেছে, আলেম ওলামাকে নির্দোষ ভাবে যা জেলখানায় দিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলাইছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পতন ঘটাইছে। ঠিক।
কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। আমার প্রিয় দোস্ত ভাইরা, যার বলা সব ভুয়া ভুয়া মানে, আচ্ছা নৌকা পানি দিয়ে চলে না গাছের মাথায় থাকে? ঠিক আছে। জি, পানিতে তাহলে ও কেমন ভুয়া দেখেন, যে নৌকা গাছের মাথায় টানায় রাখছে। নৌকা তো চলবে পানি দিয়ে, ঠিক না? ঠিক। কারো অসুবিধা হচ্ছে না? না। আর 5 তারিখের পর থেকে অসুবিধা হলেও কোনো যায় আসে না। না। কারণ আগে বক্তা যখন অস্কার হয়তো ডানি বামের পেছনে তাকাইতে হতো যে কখন পুলিশ এসেছে কোন দিক থেকে, ভাইগুলো ঝোলা করলো ভোলা, ঠিক কিনা? ঠিক। কিন্তু 5 তারিখের পর থেকে এমন কোন ব্যক্তি নয় যে কোনো বক্তার অপদস্থ হলে তো কথা বলবে মাহফিলে, ঠিক কিনা কথা বলে? ঠিক। আমার প্রিয় দোস্ত ভাইরা বন্ধুরা, আমার খেয়াল করুন, তাই সব ভুয়া বানমার। নৌকা কখনো গাছের মাথায় ঝোলে না, নৌকা চলে পানি দিয়ে, ঠিক কিনা? ঠিক। আর নৌকা যদি গাছের মাথায় ঝুলানো হয়, কারণ যে জিনিসটা যা যেখানে চলে সেখানে তার মানায়, সেখানে তার ঘাটে। এই পানিতে না দিয়ে নৌকা ঝোলাই রাখা হয়েছে গাছের মাথায়, ওই নৌকা কখনো টেকে না। কথা বলেন ঠিক কিনা? আর টিকি নাই। ঠিক ঝোলাই রাখে কি? ঝোলাই রাখে কি? আমার বাবাকে দেখেন, বুঝতে পেরেছে, ঝোলাই রাখে গাড়ি বলটা কাঠা। যাদের গোডাউন আছে, দোকান আছে, বড় বড় কাটা ঝোলানো থাকে গোডাউনে, ঠিক ঠিক না বেঠিক? ডালি পাল্টা ঝোলানো থাকে, এই ডালি পাল্টা এটা আসলেই ঝোলানো থাকে, ঠিক কিনা? এই ডালি পাল্টা না ঝোলালে কোনো কাজ হয় না। হয় না। হয় না। হ্যাঁ, হয়। আমার প্রিয় দোস্ত ভাইরা, ধানের শীষ এটাও ভাইরা আমার, ওটা কি ঝুলে থাকে না ভাবে? থাকে। গাছ আসলে ঠিক আছে। দিল্লি থাকে। তাহলে সবই ঠিক আছে, ঠিক ছিল না শুধু নৌকা, ঠিক ঠিক কথাকে বলেন, ঠিক কিনা? কারণ পানোয়ার ছিল ওরা, সব ঠিক আছে, ঠিক ছিল না নৌকা। আমার প্রিয় দোস্ত ভাইরা, আর একটু কথা বলি, সেটা হলো জাতির পিতাকে। ইব্রাহিম আলাইহিস সালাম। ওই কথা বলি তো আপনি অ্যারেস্ট হয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস হ্যাঁ, হইতে জাতির পিতা ইব্রাহিম বললে তো আপনি অ্যারেস্ট। এখন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর তখন বলতে হতো কি? শেখ মুজিবুর রহমানের মধ্যে। জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান। যদি কেউ না বলতো, নাউজুবিল্লাহ। তাহাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হয়েছে, জেলে দেওয়া হয়েছে। আমার ভাইরা, কথাগুলোকে আমি বানাই বলছি না ঠিক বলছি? আপনাদের এলাকায় হয় না? চায়ের দোকানে, মোড়ে, বাজারঘাটে, সব জায়গায় এই ঘটনা ঘটে নাই? কোন মায়ের সন্তান সব এখন সব জাতির পিতা বঙ্গবন্ধু নয়, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আরো জোরে বলেন, জাতির পিতাকে। ঢাকার শহরে জাতির পিতা বঙ্গবন্ধু বলে আপনার ওই গেটের সমস্ত জায়গায় লেখা ছিল। তারা ঢাকায় গেছেন, যারা ঢাকায় থাকেন ঢাকার শহরে, তারা দেখছেন, ঠিক কিনা? 5 তারিখের পর থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর মুখী জাতি মেরে সঠিক জিনাব জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ওই গেটে লেখা হয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা ঠিক না ওটা ঠিক? এটা ঠিক আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা বন্ধুরা আমার, আমি কোরআন হাদিসের আলোকে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। বাজারে যারা আছেন মেহেরবানি করে দ্রুত চলে আসেন কোরআনের মাহফিলে। বন্ধুরা আমার, ভাইরা আমার, সারা একটি কথা বলি, পাগলের গায়ে গুড় লাগাই দেওয়া হয়েছে। কার গায়ে? পাগল। পাগলের গায়ে। এই পাগলের গায়ে গুড় লাগাই দেওয়া হয়েছে। গুড়ের একটা সেন আছে না? আছে। এখন তো খেজুরের গুড় তো সেন নাই, কারণ ওইটাই চিনি দিয়ে সর্বশেষ করে যাচ্ছে। আমার প্রিয় দোস্ত ভাইরা, আগে দেখেছি বা শুনছি যে আগে যখন খেজুর জ্বালানো হতো, তখন ওই যে গুড়ের একটা সেন এই সমস্ত পাড়ায় হয়ে যেত, জমকির বাড়ি খেজুরের গুড় জাল যাচ্ছে, ঠিক কিনা? কিন্তু এখন নাকের ভিতরে করে দিলেও ওই সেন লাগে না। প্রিয় দোস্ত ভাইরা আমার, বন্ধুরা আমার, এই গুড় পাগলের গায়ে লাগাই দিয়েছে। একটা সেন আছে কুকুর, এই কুকুর ওই
পাগলের শরীরে যে গুড় লাগাইতেছে সেন্টটা লাগছে, কুকুর টার্গেট করেছে যে ওই পাগলের গায়ে যে গুড় লেগে আছে এই গুড় আমি জিভ দিয়ে চেটে চেটে খাবো বা জিভ দিয়ে চাটবো। পাগল যাচ্ছে রাস্তা দিয়ে, কুকুর তার পাশ ধরা করে যাচ্ছে, তার শরীরে ওই গুড় চাটবে। যেতে যেতে বহুদূর চলে গেল, কুত্তা সুযোগ পাচ্ছে না যে তার শরীরে কিভাবে চাটবে, কারণ পাগল স্পিরিট খুব হাঁটতে আছে। পাগল খেয়াল করে দেখে যে পিছন থেকে তার একটা কুত্তা লেগেছে তার পাশ। পাগল দেখে একটু পিছনে ফেরে, একটু দাঁড়াই যায়, পিছনে ফেরে, কুত্তাও ভয়তে ও একটু দাঁড়াই যায়। এখন পাগল আবার হাঁটা শুরু করে, কুকুরও তার পিছনে আবার হাঁটা শুরু করে। এরকম করতে যেতে যেতে বেশ কিছু দূর চলে গেছে। যাওয়ার পরে কুত্তা বলতেছে মনে মনে যে এই টার্গেট নিচ্ছি অনেকক্ষণ ধরে কিন্তু কোনো সুযোগ পাচ্ছি না, তা আজ ছাড়া যাবে না, আজকে আর ছাড়া যাবে না, সুযোগ দেওয়া যাবে না, ওই পাগলের শরীরের গুড় আমি চাটবই। এবার কুকুর এই নিয়ে রাতার করে এবার হাঁটি হাঁটি পা পা করে খুব দ্রুত পাগলের পাশ ধরা করে পাগলের কাছাকাছি গেছে। পাগল দাঁড়াই গেছে, দাঁড়াই যখন গেছে কুকুর তখন ওখানে গিয়ে পাগলের শরীরে যে গুড় লাগানো ছিল এই গুড় চাটা শুরু করেছে। কে চাটছে? কুকুর। অনেকক্ষণ চাটছে, পাগল চুপ করে দাঁড়ায় আছে, কিছু করে না। অনেকক্ষণ ধরে যখন চাটাচাটি করেছে, চাটাচাটি করার পরে পাগল এবার বলতেছে, কুকুর অনেকক্ষণ ধরে তুমি চাটাচাটি করতেছো, আমি কিছু বলি নাই, কিন্তু আমি যখন তোমার চাটবো, আমি যখন তোমার ধরবো, তখন ট্যাটা করলে ছেড়ে দেবো না। আজকের শুনে রেখে দাও, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছ, আরে ওলামার পরে নির্যাতন অনাচার অবিচার করেছ, মিথ্যা কেস দিয়ে জেল খাটাইছ, শুনে রেখে দাও, আজকে তোমাদেরকে এমন ধরা হয়েছে, তোমরা যতই টাকা করছো আর তোমাদের ছাড়া হবে না, ঠিক কিনা? যতই কেউ কেউ টাকা করো তোমাদের আর ছাড়া হবে না, ধরে বলেন ঠিক না বেঠিক? তুমি মামার বাড়িতে তারিখ দিচ্ছ অমুক মাসে অমুক তারিখে, অমুক মাসে অমুক তারিখে, মাস চলে যায়, তারিখ শেষ হয়ে যায়, এইভাবে ধোকা দিয়ে দিয়ে আসতেছে এই পর্যন্ত, ধরে বলেন ঠিক না বেঠিক? আর এই কথা শুনিয়া একদল তার বাসুরীরা বলতেছে, তারা বলতেছে বাসুরীরা মা চলে গেছে, বাচ্চা রেখে, তাই নাকি বাসুর না, বাসুরের লাভ দিচ্ছে কিছু কিছু, এইবার আসতেছে, আসলে আবার দেখি নেব। এরকম কথা হয়েছে কিনা? কথা বলেন হয়েছে না? আমার দোস্ত ভাইরা, আর না সব ঠান্ডা হয়ে গেছে। বাংলাদেশের ভিতর তখন বলেছিল জামাত ইসলাম বলে কোন জামাত ইসলাম থাকবে না, বিএনপি বলে কোন শব্দ থাকবে না, আমি ভাষা নিয়ে বলে যাচ্ছি, আমলিগ বলে কোন শব্দ থাকবে না। রাগ করছেন কে? একটু হাত তোলেন তো। আবু জানি যে ওই দলের তাপটা একটু গাজালা করবে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? উচিত কথা, হক কথা পক্ষে বলা যাবে, কোনো সমস্যা নাই। তাহলে ইবাদত হবে কার? কোন নেতার না, কোন নেত্রীর না, একমাত্র ইবাদত হবে কার? আরো ধরে বলেন কার? যে কোরআনটা 30 পারা কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? আরো ধরে বলেন فَإِلَّمْ تَفْعَلُوا وَلَنْ تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। যে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, যে কোরআনের ভিতর থেকে তোমরা একটা নাও, একটা জবর, একটা তাজিদ, একটা পেশ, একটা যোজন বানাবার ক্ষমতা কারণ নাই, কেউ তৈরি করতে পারবে না, কেউ বানাতে পারবে না,
এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রব্বুল আলামিন পাঠাইছেন, আর এই কোরআনের হিফাজত করবে মহান আল্লাহ রব্বুল আলামিন। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা তার হিফাজত করেছে কিনা এখানে প্রমাণ দেখেন। এই কোরআনের মাহফিল দিতে গেলে কত জায়গায় অনুমতি নিতে হতো, বহু কষ্ট পরিশ্রম করে অনুমতি নেওয়া হয়েছে। মাহফিলের কার্যক্রম সবকিছু কমপ্লিট, তাও বন্ধ হয়েছে। মাইক রেডি, লাইট রেডি, স্টেজ প্যান্ডেল সব রেডি। আসরের পর থেকে মাহফিলের কাজগুলো চলতেছে, মাগরিবের পর থেকে একের পর এক সিরিয়ালে বক্তাগুলো ওঠানো দেওয়া হবে। আমার ভাইরা বন্ধুগণ, এমত অবস্থায় মাগরিবের আগেও অনেক মাহফিল বন্ধ হয়ে গেছে, প্যান্ডেল খোলা হয়েছে, ঠিক কিনা? শুধু তাই না আমার ভাইরা, মাহফিল চলতেছে, বক্তা আলোচনা করতেছে, কোরআনের কথা বলতেছে। এমন সময় ওই মাহফিল দেখা গেছে এমন এমন কুলাঙ্কার বেজন্মা যাদের জন্ম ঠিক নেই ফোন করেছে। রাগ করছেন না? বেজন্মা জন্মের ঠিক নেই এই সমস্ত কুলাঙ্কার ফোন করতেছে থানায় ওসি সাহেবের কাছে, ডিসি সাহেবের কাছে, হুজুর রাজনীতি কথা বলতেছে। বন্ধ করে দাও, কোরআনের কথা। সঙ্গে সঙ্গে থানা থেকে পুলিশ এসে ওই বক্তাকে অপমানিত অপদস্থ করে স্টেজ থেকে নামাই নিয়ে থানায় নিয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই হিন্দুবাসী এই কথা আপনারা জানেন না, দেখেননি আপনারা? ঠিক। আমার সম্মানিত ভাইরা, কথাগুলো আমি বানাই বলছি না, প্র্যাকটিক্যাল যেগুলো ময়দানে ঘটেছে সেইগুলো আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে তুলে ধরতেছি। আমার ভাইরা বন্ধুরা, আমার সবচেয়ে উত্তম কিতাব, উত্তম কথা হলো, উত্তম কিতাব হলো মহাগ্রন্থ আল কোরআন, আর উত্তম কথা হলো আল্লাহর নবী যে রাস্তার কথা বলে গেছেন সেই রাস্তা হলো উত্তম পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা প্রমাণ কোথায় পাওয়া যাবে? প্রমাণ পাইতে গেলে হাদিস শরীফের ভিতরে যেতে হবে। ওয়ান জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া ইন্না খায়রাল হাদি হাদু মুহাম্মাদ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটির ভিতরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম কিতাব যে কিতাব হলো পবিত্র আল কোরআন, এইটা হলো সবচেয়ে উত্তম কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর উত্তম রাস্তা, উত্তম পথ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথের কথা নির্দেশ করে গেছেন, বলে গেছেন, ওই রাস্তা ওই পথ হলো উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে যে দুইটা উত্তম, কোরআন এবং হাদিস, সেই কোরআন হাদিসের বিরুদ্ধে ওরা চলতো, ঠিক কিনা? তাই ওদেরকে মুসলমান বলা যাবে? ওরা হলো নাস্তিক। আরো বলেন ঠিক না বেঠিক? এই নাস্তিক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আপনারা খুশি না বেজার? যারা বেজার তারা একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ বেজার কেউ নাই, সবাই খুশি। সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলোচনা চলবে, চলবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় দোস্ত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কি? ইসলাম। ওয়াকিমুস সালাত। সবচেয়ে উত্তম, আল্লাহর কাছে ভালো পছন্দনীয় যেটা ইবাদতের ভিতরে, সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। এই নামাজ আদায় করতে হয় কোথায়? মসজিদে। মসজিদে। মসজিদ বাইতুল্লাহ
কার ঘর? আল্লাহর ঘর। ওয়ান্নাল মাসজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, মসজিদগুলো শুধু আল্লাহর ইবাদত বندگی করার জন্য, আর মাদ্রাসাতুল বাইতি, মাদ্রাসাগুলি হলো নবীর ঘর। তাহলে আল্লাহর ঘর হলো মসজিদ আর নবীর ঘর হলো মাদ্রাসা। এই দুইটা আপনাদের এখানে আছে না নাই? আলহামদুলিল্লাহ। তাহলে নামাজ আদায় করতে হয় মসজিদে। কিন্তু এমনও দিন এসেছিল নাস্তিকের বেলায়, নাস্তিকের সময়, যে মসজিদে না পর্যন্ত নামাজ পড়তে দেয়নি, ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আর হুজুরদের মুসলমানরা কথা বলতে হবে, বলে বলেন ঠিক না বেঠিক? মসজিদে নামাজ পড়তে দেয়নি, তালা লাগানো হয়েছে অনেক মসজিদে। আর যদিও পড়তে দিয়েছে হয়েছিল 4 থেকে 5 জন, ঠিক কিনা? এটা কি আমি বানাই বলছি নাকি? এই ঘটনা ঘটে নাই? কত বড় নাস্তিক, বিয়াদব! হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন বিপদে পড়েছে, মসজিদে গিয়ে নামাজ আদায় করেছে। আর এই সকল বিয়াদবেরা নামাজ থেকে আরো মাহরুম করেছে, ঠিক কিনা? আল্লাহ পাক তাদের নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান অতিথির আগমন। শুভেচ্ছার স্বাগতম। আমাদের মহাদেশী প্রধান অতিথি এসে গেছে। আলহামদুলিল্লাহ। দেখো আমরা সকলে সুস্থ জানাই আলহামদুলিল্লাহ। তিনি সুস্থ শরীরের জন্য শেষ পর্যন্ত ওখানে থাকেন, এই বলে কামনা করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যে কথা প্রথমে বলেছিলাম যে মাহফিলের সভাপতি, প্রধান অতিথি 5 তারিখ পর থেকে সব ঠিক আছে, ঠিক কিনা? 5 তারিখের আগে যা ছিল আমি তো বলেছি, সব শুনেছেন না? দেখেন আজকে তার প্র্যাকটিক্যাল প্রমাণ দেখেন। সভাপতি সাহেবের দিকে তাকান, প্রধান অতিথি সাহেবের দিকে তাকান। আজকে যিনি প্রধান অতিথি, আমি তো প্রথমে বলেছি, তারপরও আবার ঘোষণা দিয়েছি, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, ডক্টর খান মোহাম্মদ মিজানুল ইসলাম সেলিম, পরিচালক দুর্নীতি দমন কমিশন বাংলাদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে হায়াতে তয়্যিবা দান করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এখানে কি লেখা আছে দেখেছেন? হ্যাঁ, দুর্নীতি দমন। আর আগের নেতা খাতারা 5 তারিখের আগে কি ছিল আর এখন কি হয়েছে দেখেন। আল্লাহ কবুল করুক, সকলে আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমার আলোচনার দিকে যাই। প্রিয় দোস্ত ভাইরা, ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? নামাজ। নামাজ কোথায় আদায় করতে হয়? মসজিদে। কিন্তু সেই মসজিদে ওরা নামাজ পড়তে নিষেধ করেছিল, মসজিদে যাইতে দেয় নাই, হুকুম দিয়েছিল 4 থেকে 5 জন জুমার নামাজ পড়ার জন্য, ঠিক কি না? আমার আল্লাহ তাআলা সহ্য করিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি ধরি 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 ধরলে আর আমি ছাড়ি না, ঠিক কিনা? হে হাসিনা, আল্লাহ তাআলা তোর যথেষ্ট পরিমাণ সুযোগ দিয়েছিল, যথেষ্ট পরিমাণ তোর সুযোগ দিয়েছিল দ্বীনের পথে, ইসলামের পথে, কালেমের পথে আসার জন্য। যথেষ্ট সুযোগ তোর দিয়েছিল, তুই সুযোগ গ্রহণ করিসনি। তুই সুযোগ না গ্রহণ করে আজকের কোরআনের পাখিগুলো তুই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিস। আমার ভাইয়েরা, আপনারা তো সবই জানেন। তারপরে আলোচনার পরিপ্রেক্ষিতে আমার আজকের পয়েন্ট এসে যায়। আল্লামা সাঈদী কোরআনের পাখি, দুনিয়ার থেকে কখনো চলে যেতে পারেনি, কখনো সে মারা যায়নি। এই কোরআনের পাখি সাঈদীকে পুশ করে তাকে মারা হয়েছে। হাসিনা, কোথায় গেলি তুই? তোর অস্তিত্ব নাই, আর তোর অস্তিত্ব থাকবে না। তুই এখনো কোনো অপমান অপদস্থ তুই তো হয়েছিস, হবি, এখনো বাকি সব কিছু পড়ে আছে, ঠিক কিনা? আর হাসিনার পক্ষে
যারা কথা বলেছে হাসিনার দলে হয়ে, যারা আলেমুল আমার অত্যাচার করেছে, নির্দোষে জেল খাটাইছে, ফাঁসির কাস্টে ঝুলাইছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, এই কোরআনের মাহফিল বন্ধ করেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে, আরো করবে। কোথায় গেছো? আসো, কোরআনের মাহফিল এসে এখন বন্ধ করো। এই হিজুলদের মাহফিল এসে এখন কোরআনের মাহফিল বন্ধ করো। কেমন ক্ষমতা দেখা যাক। পলাই আছো কেন? আর একটা বলতো না, পালাবো পালাবো না, কথায় কথায় এই কথাটা বলতো, পালাবি না তো তুই গেলি কোথায়? তোর সাহস থাকলে এখন আয়, ঠিক কিনা? আমার বন্ধুবান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় ইবাদতের ভিতরে নামাজ। আকিমুস সালাত ওয়া আতুয যাকাত ওয়ারকাবু মা'আর রাকিঈন। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সঙ্গে রুকু করো। এ হিজুলদের ভাইরা আমার, মসজিদে বাইতুল্লাহ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে যে নামাজ আদায় করতে হবে, আল্লাহর ঘরে নামাজ কায়েম করতে হবে। প্রিয় দোস্ত ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামাজ পড়তেন, ফজরের নামাজ পড়িয়া সাহাবীদের দিকে মুখটা ফিরাইয়া তিনি দোয়া দুরূদ করতেন এবং স্বপ্নের ব্যাখ্যাগুলো করতেন। এমন তো অবস্থায় একদিনের ঘটনা, নবীজির ফজরের নামাজের শেষে সালাম ডানে ফেরাবার পরে এই একজন সাহাবী যার নাম হলো তালহা, এই তালহা নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে খুব দ্রুত চলে যায়। এই ঘটনাগুলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন, আর একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন, আর একদিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন। নবীজির তিনজন সাহাবী এই ঘটনা লক্ষ্য করলেন। একদিন হযরত উসমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও ভাই আবু বকর। আবু তালহা দেখি নবীজি সালাম ফিরবার সঙ্গে সঙ্গে মসজিদ ছেড়ে সে বাড়ি চলে যায়, কারণটা কি? হযরত উসমান একথা যখন জিজ্ঞাসা করেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারও তো সেই একই কথা। হযরত ওমর বলেন, আমারও একই কথা। ভাইরা আমার, হযরত আবু বকর, উসমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন একত্রিত হয়ে পরামর্শ করলো, এই ঘটনাগুলো আমার দয়ার নবীর মায়ের নবীর নলেজে দেওয়া যায়। ভাই সাহেব আমার, তারপরের দিন সালাম ফেরানো হলো নামাজে। সালাম ফেরাবার পরে তিনজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি অর্ডার দেন, হুকুম করেন, তাহলে আপনার কাছে একটা কথা বলতে পারি। নবীজি বললেন, আবু বকর কি বলবে? আবু বকর উসমান ওমর একত্রিতই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 3 দিন যাবত ফলো করছি, ঘটনাটা বুঝতে পারছি না। বলে কি? বলে আবু তালহা মসজিদের ফজরের নামাজে আসে, সালাম ফিরবার সঙ্গে সঙ্গে সে চলে যায় খুব দ্রুত, 1 সেকেন্ডের জন্য বসে না। নবীজি বললেন, আগামীকাল তালহা আসলে তার কাছে জিজ্ঞাসা করা হোক কেন তিনি এমনটি করেন। তারপরের দিন আমার ভাইরা ফজরের আযান হলো, ফজরের আযান হওয়ার পরে নামাজ শুরু হয়ে গেল। সবাই মসজিদে নামাজে আসলো, জামাতে নামাজ শেষ হয়ে গেল। তালহা 1 সেকেন্ড দেরি করলেন না, দ্রুত চলে গেলেন। হযরত ওমর, উসমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জিজ্ঞাসা করবে স্কোপটা পালেন না, সেই সময়টা পালেন না। তার আগে তালহা চলে গেলেন, নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তো জিজ্ঞাসা করার সময়টা সুযোগটা পালাম না। নবীজি বললেন, তাহলে চলো ওনার বাসায় চলে যাই, ওনার বাড়ি যাই। কেন তিনি এমনটি করেন? আল্লাহর নবী হযরত আবু বকর, হযরত উসমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 জন তালহার বাড়িতে চলে গেলেন। তালহার বাড়িতে গিয়ে আমার ভাইরা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত।
যখন কোনো মুসলমানের বাড়ি যাবে আগে কি দেবে? সালাম দেবে। সালাম দিয়ে বাড়ির ভিতরে যদি উনি প্রবেশ করার অনুমতি দেয় তাহলে আপনি আমি ঢুকতে পারবো, আর না হলে ঢোকা যাবে না। ইসলামের বিধান, ঢোকা যাবে না। নবী যখন প্রথমবার গিয়ে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে নবীজি মনে করতেছেন যে আবু তালহা সালামের জবাব দেবে, কিন্তু সালামের জবাবটা দিয়েছে ওয়ালাইকুম আসসালাম লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবীজি মনে করতেছেন না তালহা বাড়ির থেকে বাইরে আসিবে, অপেক্ষা করতেছেন নবীজি। দেখা গেল তালহা বাড়ির থেকে বাইর হয় না। আবু বকর মনে মনে ভাবেন নবীজি স্বয়ং তার বাড়ি এসে সালাম দিলেন। আবু বকর মনে মনে ভাবেন সালাম দিলেন, নবীজি সালামের উত্তর দিল, কিন্তু আবু তালহা কেন বাইরে আসে না? নবীজির অপদস্থ অপমানিত কেন করছে এটা তো বুঝি না। ভাই সাহেব আমার, বন্ধুরা আমার, নবীজি অপেক্ষা করলেন, বাইরে আসে না। আবার নবীজি দ্বিতীয়বার কিছুক্ষণ পর আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। আমার ভাইরা, নবীজি দ্বিতীয়বার যখন সালাম দিলেন, তালহা সালামের উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। নবীজি মনে করেন এবার তালহা মনে হয় বাড়ির থেকে বাইরে আসবে। নবীজি ওখানে ওয়েট করতেছেন, লেট করতেছেন। কিছুক্ষণ পর দেখা গেল তালহা বাইরে আসে না। আবার কিছুক্ষণ পর নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। নবীজির সালামের উত্তর আবার তালহা তৃতীয়বারে দিলেন, ওয়ালাইকুম আসসালাম লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। সালাম কবার দিলেন নবী? কয়বার? তিনবার সালাম দিলেন। প্রথমবার সালাম দিলেন, সালামের উত্তর তালহা দিল। নবীজি মনে করলেন যে তালহা বাইরে আসবে, কিন্তু আসলো না। বেশ কিছুক্ষণ লেট করলো। যখন আসলো না তখন দ্বিতীয়বার আবার নবীজি সালাম দিলেন। তালহা নবীজির সালামের জবাব দিল। নবীজি মনে করতেছেন তালহা এবার আসবে। বেশ কিছুক্ষণ লেট করলো, তালহা ঘরের থেকে বাইরে আসলো না। আমার ভাইরা, তৃতীয়বারে আবার সালাম দিলেন নবীজি। সালাম দেওয়ার পরে আমার ভাইরা আবু তালহা সালামের উত্তর দিলেন। নবীজি মনে করেন এবার তালহা বাইরে আসবে। আমার ভাইরা, বন্ধুগণ, এবার তালহা বেশ কিছুক্ষণ পরে তালহা ঘরের থেকে বাইরে আসিল। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী আবু বকর ওসমান ওমর অভিযোগ কয়টা নিয়ে গেছে তালহার কাছে? কয়টা? একটা অভিযোগ নিয়ে গেছে। অভিযোগটা কি? যে ফজরের নামাজের জামাতে আসে। আপনাদের এই মসজিদে ফজরের নামাজ জামাত হয় তো নাকি? আসেন তো? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। অবশ্যই জামাতে নামাজ পড়বে। তাহলে অভিযোগ কয়টা হলো? একটা। এখন তালহার বাড়িতে গিয়ে আর দুইটা অভিযোগ বেড়েছে। কয়টা? দুইটা। সেই দুইটা অভিযোগ কি? প্রথম নম্বর হলো মসজিদে কেন তিনি লেট করেন না, নামাজের সঙ্গে সঙ্গে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তালহা মসজিদ থেকে বাইরে হয়ে চলে যায়, মোনাজাত করে না, দুরূদ শরীফ পড়ে না, তাসবিহ তাহলিল কিছু পড়ে না, নামাজের শেষ চলে যায় সঙ্গে সঙ্গে। এই ছিল প্রথম অভিযোগ। দ্বিতীয় নম্বর অভিযোগ হলো এই রাসূল সালাম দিচ্ছেন, তালহা জবাব দিচ্ছে, তখন ঘরের ভিতর থেকে বাইরে আসতেছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মনের মানুষ না গরম? কথা বলেন। হযরত ওমর গরম ছিলেন, আবার তেমন নরমও ছিলেন। আমার প্রিয় দোস্ত ভাইরা, এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবেন যে রাসূল নবীজি সালাম দিলেন একবার দুইবার, কিন্তু তালহা সালামের জবাব দিচ্ছে কিন্তু বাইরে আসতেছে না। উনি ঘুরে ঘুরে একটু দেখতে ওই পাশের একটা ছিদ্রই দেখে যে ওনার বাড়ির ভিতরে ছোট্ট একটি মাসুম বাচ্চা গাছের সঙ্গে রশি দিয়ে খুব কষে বাঁধা, আর ওই শিশু বাচ্চা, মাসুম বাচ্চা আব্বা আব্বা বলে কাঁদতেছে। এই দৃশ্য দেখে ওমরের রাগ হবে না? রাগ হবে না? তাহলে অভিযোগ কয়টা হলো? কয়টা? দুইটা হলো। অভিযোগ দুটো হলো যে প্রথম হলো নামাজে দ্রুত বাইরে আসে,
আর 2 নম্বর অভিযোগ হলো যে ওই ছোট মাসুম বাচ্চার কাছের সঙ্গে রশিদি বাঁধা, কি অপরাধ করতে পারে এই ছোট বাচ্চা। 3 নম্বর অভিযোগ হলো যে নবীজি 3 বার সালাম দিয়েছে, 3 বারের বার বাইরে এসেছো, তা অনেক লেটে এসেছো, কারণ কি? অভিযোগ কটা হলো? 3টে শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন একটু হাত তোলেন। নারায়ে তাকবীর। নামান 3টি অভিযোগ। প্রথম নম্বর অভিযোগ, মসজিদের ফজরের নামাজে তালহা আসে, নামাজ শেষ হলে খুব দ্রুত মসজিদ থেকে বাইরে চলে যায়। 2 নম্বর অভিযোগ, নবীজি তার সাহাবীকে নিয়ে তালহার বাড়ি গেলেন, সালাম দিলেন, সালাম দেওয়ার পরে সালামের জবাব দিয়েছে, 3 বারের বার খুব অনেক লেটে বাইরে এসেছে, কারণ কি? 3 নম্বর অভিযোগ, ছোট বাচ্চা ওই রশি দিয়ে রাখার সঙ্গে বেঁধে রেখেছে, এটা আবার কারণ কি? এই 3টা একটা অভিযোগ নিয়ে গিয়ে কয়টা অভিযোগ হয়েছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটা অভিযোগ নিয়ে এসেছিলাম তালহার বাড়িতে, এখন আর 2টা বেড়ে গেছে, মোট 3টা অভিযোগ। কেন? তালহা নামাজের শেষে খুব দ্রুত চলে আসে, আর এই হলো প্রথম অভিযোগ। 2 নম্বর অভিযোগ হলো আপনি সালাম দিয়েছেন, সালাম দেওয়ার পরে সালামের উত্তর দিয়েছে, কেন তিনি 3 বারের বার এত লেট করে দেরি করে বাড়ির থেকে বাইরে এসেছে, আপনার সামনে এসেছে। 3 নম্বর অভিযোগ হলো ওই ছোট বাচ্চা কেন গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রেখেছে। এই 3টের অভিযোগ, এই 3টের অভিযোগ আবু তালহা জবাব দেবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি জামানার পয়গম্বর গো, আপনি তার কাছ থেকে এই জবাবটা নেবেন, আমরা তার কাছ থেকে জবাবটা নিয়ে আমরা চলে যাব। তাহলে সকলেই এই জবাবটা নিতে রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় দোস্ত ভাইরা, তাহলে দুনিয়ার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা কোনটা? মসজিদ। আরো জোরে, মসজিদ। আরো জোরে। মসজিদ। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে যেদিন সব তছনছ হয়ে যাবে, কোনো কিছু চিহ্ন থাকবে না, ওই দিন মসজিদে বাইতুল্লাহ আল্লাহর ঘরগুলো কুয়াশার মতো করে পানির পরে ভাসতে থাকবে, মাদ্রাসাগুলি পানির পরে ভাসতে থাকবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, তুমি কেন বিলম্ব করো, লেট করো? তোমার জন্য তো জান্নাতুল ফেরদাউস বানানো হয়েছে, জান্নাতে চলে যাও। তখন মসজিদের জবান খুলে যাবে আকুলওয়ালা মানুষের মতো করে, মসজিদের জবান খুলে দিয়ে বলবে, হে আল্লাহ তাআলা, হিদুলদের তোমার যে সকল বান্দা বান্দিরা আমাকে নির্মাণ করেছিল, আমাকে বানিয়েছিল, আমার বুকে তারা নামাজ কালাম পড়েছিল, আমাকে দেখাশোনা করেছিল, আমাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করেছিল, আল্লাহ তাদেরকে না আমার ভিতরে দেওয়া না দেওয়া পর্যন্ত আমি মসজিদ তোমার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। ওই মসজিদের যাত্রী কারা হতে চান একটু হাত তোলেন। মুসল্লিরা, মুসল্লি। আরো জোরে আল্লাহু আকবার। কবুল করুন সকল, আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। আমার ভাইয়ের বন্ধুরা, মানে শুধু তাই না, মসজিদের ভিতরে এমনই ভাবে হাদিসগুলো পাওয়া যায়, এই জান্নাতি তারা হবে মসজিদকে যারা ভালোবাসবে। মেরাজে যখন আপনার আমার নবী গিয়েছিলেন, বহু ঘটনা ভাইজান আমার, আল্লাহর নবী জাহান্নামকে দেখালো, জিবরিল আমিন জান্নাতকে দেখালো। ভাইরা, জান্নাতের ভিতরে কেমন একটা লোক সাদা পোশাক পরিধান করে খরম পাই দিয়ে হাঁটতেছে। আমার নবী বলেন, ও জিবরিল ভাই, আমি প্রথম জান্নাতে দেখলাম একটা লোক খরম পাই দিয়ে হাঁটতেছে, পোশাকটা হলো সাদা। 2 নম্বর জান্নাতে দেখলাম ওই একই লোক, 3 নম্বর জান্নাতে দেখলাম একই লোক। আমি নবী 8টা জান্নাত ভ্রমণ করলাম, দেখি একই লোক। ওই লোকটাকে, ওই লোকটার নাম কি? ওই লোকটা কি আমল করেছিল? আমার আল্লাহ তাআলা 8টা জান্নাত তার দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই লোকটার নামটা কি আপনাদের আমার সকলের শোনার প্রয়োজন আছে কিনা? নাই। যে লোকটা বাবা 8টা জান্নাত আল্লাহ তাআলা দান করেছে, 8টা জান্নাত আল্লাহ তাআলা দিয়েছেন খুশিতে, কোন কাজের দ্বারাই? কোন আমলের দ্বারাই। আপনার আমার জানার দরকার আছে কিনা কথা বলেন, কারণ আমরা সকলে জান্নাতবাসী হতে চাই, জান্নাতে যেতে চাই। জোরে বলেন ঠিক না বেঠিক? ঠিক। জাহান্নামে যেতে চান কি? হাত তোলেন। আল্লাহ, কেউ জাহান্নামে যেতে চায় না এবং কেউ যাবে না।
তাহলে আমরা যেতে চাই কোথায়? জান্নাতে। আল্লাহ কবুল করুক জান্নাতের বাগান আমাদেরকে নসিব দিক, সকল বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে সকলে আমরা জান্নাতে যেতে চাই। তাহলে যে ওই লোকটা যে 8টা জান্নাত তার দান করেছে, সেই লোকটা কে, সেই লোকটার নাম কি, আর সেই লোকটার কি আমল ছিল আমাদের জানার প্রয়োজন আছে না? কথা বলেন আছে না? কারণ আমরা যদি সেই আমলটা করতে পারি, আমরা যদি সেই কাজটা করতে পারি, তাহলে ওনার মতো 8টা জান্নাত আপনারা দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই সাহেব আমার দয়ার নবী মায়ার নবী বলেন, ও জিবরাইল, ওই লোকটাকে, তার নাম কি? 8টা জান্নাতের ভিতরে সে ভ্রমণ করছে, 8টা জান্নাতের ভিতরে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। আমি নবী দেখলাম লোকটাকে। আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই লোকটার নাম হযরতে বিলাল। কি নাম বললাম? বিলালের চেহারা কত সুন্দর ছিল। হ্যাঁ, বিলালের অর্থ সম্পদ ছিল অনেক। বিলালের অর্থ ছিল না, সম্পদ ছিল না, বিলালের চেহারা ছিল না। আমার ভাইরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা ছিল আমল গুণ, যে আমলের দ্বারাই, যে গুণের দ্বারাই আল্লাহ তাআলা তার 8টা জান্নাত দান করেছে। কি গুণ ছিল আর কি আমল ছিল শোনার প্রয়োজন আছে কিনা? ওই গুণ, বিলালের মতন গুণ আমাদের থাকার দরকার আছে না? বিলালের মতন আমাদের আমলের দরকার আছে না? আছে, নিশ্চয় আছে। সেগুলো আমাদের শুনতে হবে, জানতে হবে, সেই আমলগুলো আমরা করব, সেই গুণগুলো আমরা তৈরি করব আমাদের ভিতরে। তাহলে ওই আল্লাহ পাকের ওই জান্নাত আপনার আমার নসিব হবে। আমার ভাইয়েরা, নবীজি বললেন, ও জিবরিল আমিন, আমি জানতে চাই, বুঝতে চাই যে হযরতে বিলাল, তুমি বলেছো বিলাল কি আমল করিত। নবীজির কাছে নবীজি হযরতে জিবরিল আমিনকে যখন এই কথা জিজ্ঞাসা করতেছেন, জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিবরিল ফেরেশতা ওইটা বলতে পারবো না। স্বয়ং আপনি হযরতে বিলালের কাছে যে জিজ্ঞাসা করবেন, বিলাল নিজেই বলবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মেরাজের বহু ঘটনা আমার বন্ধুগণ, বাইরে আমার শাশুড়ি যাওয়ার পরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সব কথাগুলো নমুনা, সব ঘটনা বললেন, উনি বিশ্বাস করলেন। আমার ভাইরা, বন্ধুরা আমার, এইবার আবু জেহেলের কাছে গিয়ে বললেন, আবু জেহেল বিশ্বাস করলো না। অনেক কথা, অনেক কাহিনী দিকে যাব না। আমার দয়ার নবী, মায়ার নবী নিজে পায়ে হাঁটিয়া হাঁটিয়া হযরত বিলালের বাড়ি চলে গেলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। নবীজি নেতা ছিলেন কিনা? কথা বলে, কথা বলে। নবীজি নেতা, কেমন নেতা? বিশ্ব জাহানের আল্লাহর জমিনে গোটা পৃথিবীর ভিতরে আমার নবীর সঙ্গে কোন নবীর তুলনা হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমি এখনো টাকা চাইনি, আমি এখনো টাকা চাইনি, চাবো কেন তাও জানি না। সুতরাং আমার এক ভাই নাম বলা নিষেধ, নাম বলা নিষেধ, 2000 টাকা দান করেছেন। আমি চাইনি, উনি উপজি দিয়েছেন, তা নেবেন না, এখন টাকাটা ফিরিয়ে দেবেন। আমরা তো চাইনি, দেবেন না, ফিরিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইজান, টাকা আমরা চাইনি, না চেয়ে আমার বাবাজি, আমার ভাই আল্লাহর মহব্বতে, কোরআনের মহব্বতে, আল্লাহ ঘরের মহব্বতে 2000 টাকা দান করেছে। আল্লাহ পাক কবুল করুক, আল্লাহ তার গুনাহ মাফ করুক। যে নিয়াতে দান করেছে আল্লাহ যেন কবুল করে। সকলে বলেন আল্লাহু আমিন। আমার আরেকজন ভাইজান, আমিও তার কাছে চাইনি, নামও করিনি, উনি আমার মাওলানা সাহেবের মেজর চাচা ভাই আব্দুল আজিজ, যে আদিবার ভাই কি অবস্থান করছি,
ভাই আব্দুল আজিজ নগদে 2000 টাকা নারাই তাকবীর। আল্লাহ কবুল করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় দোস্ত ভাইরা বন্ধুরা আমার, তাহলে সে আমলগুলো আমাদের জানার দরকার আছে কিনা? বিলালের সঙ্গে জান্নাতে যাওয়ার প্রয়োজন আছে কিনা? আল্লাহ কবুল করুক সকলে বলেন আল্লাহুম্মা আমিন। খেয়াল করুন আমার দোস্ত ভাইরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন আম্মা আমার 500 টাকা দিয়েছে, দোয়া করতে বলেছেন আল্লাহুম্মা আমিন। এ আব্বা জানেরা খেয়াল করেন, আমার নবীজি মায়ার নবী দয়ার নবী নিজে হেঁটে বিলালের বাড়ি গেলেন, ডাক দিলেন, সালাম দেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত। আমার নবীজির কণ্ঠ শুনিয়া হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন উনি 1 সেকেন্ড দেরি না করে ঘর থেকে বাইরে নবীজির সালামের উত্তর দিয়ে নবীজির জড়াইয়া ধরলেন। আমার ভাই জানেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কেন কষ্ট করে আমার বাড়িতে পায়ে হেঁটে এসেছেন? যদি একটু খবর দিতেন, সংবাদ দিতেন, আমি বিলাল আপনার হুজরায় চলে যেতাম, আপনার দরবারে চলে যেতাম। আপনি কেন কষ্ট করে আমার বাড়িতে এসেছেন? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বিলাল, ও বিলাল রে, আমি নবী তোমার কাছে একটা কথা জানার জন্য এসেছি। হযরতে বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি কথা? আল্লাহ নবী বলেন, বিলাল, তুমি কোন আমলটা বেশি করে করো একটু বলো না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আখিরি জামানার পয়গম্বর গো, আমার আমলের কথা কত মনে পড়ে না, তবে একটা আমলের কথা আমার বারবার মনে পড়ে, আমার মনে হৃদয়ের ভিতরে গাথা। নবীজি বলেন, সে আমলটা বলো কি? হযরতে বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আল্লাহর ঘর মসজিদ বাইতুল্লাহকে ভালোবাসি, আল্লাহর ঘর মসজিদকে আমি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি, পরিষ্কার পরিচ্ছন্নতা করি, আমি মসজিদ ঘরকে আমার অন্তর সহিত জড়িত। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই আমলটার কথা আমার মনে পড়ে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, বিলাল, বিলাল রে, আল্লাহর ঘরকে মহব্বত করার কারণে, আল্লাহর ঘরকে ভালোবাসার কারণে, আল্লাহর ঘরকে পরিষ্কার পরিচ্ছন্নতা করার কারণে, আল্লাহর ঘরকে দেখাশোনা করার কারণে, আল্লাহর ঘরের সঙ্গে তোমার অন্তরটা জড়িত থাকার কারণে, আল্লাহর ঘরের সঙ্গে উঠা বসা করার কারণে আল্লাহ তোমার পরে এত খুশি হয়েছে বিলাল, আমি নবী দেখে আসলাম 8টা জান্নাত তোমার দান করেছে। নাই তাকবীর! ওই বিলাল রাদিয়াল্লাহু সঙ্গে আমরা জান্নাতে যেতে রাজি আছি গো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। আমার ভাইজান, একজন ভাই রবিউল ইসলাম আমার জমিদাতা, ওই ভাইজান রবিউল ইসলাম ভাই বাসায় গেছেন। রবিউল ইসলাম ভাই আমার জমিদাতা, এই মসজিদ কেনাটার জমির পরে হয়েছে। আমার প্রিয় দোস্ত ভাইরা, হাজী সাহেবের কথা প্রথমে এসে জিজ্ঞাসা করেছি, হাজী সাহেব বেঁচে আছে কিনা? বলে হ্যাঁ বেঁচে আছে। হাজী সাহেবের চাচা মোহাম্মদ রবিউল ইসলাম জমিদাতা, এই মসজিদ ঘরখানা আমার জমিতে নির্মাণ হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বিলালের কথা শুনিয়া, নবীজির মহব্বত করিয়া, নবীজির ভালোবাসায় আল্লাহর ঘরের জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ কবুল করো, আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আমিন। মদন আলী ভাই বলছি আছে ভাইজান 500। আপনি আল্লাহু আকবার। ভাইজানের আব্বা মা বেঁচে আছেন? 2 জন মারা গেছে। আমার ভাই মদন আলী ভাই মুরব্বী মানুষ, দেখেন সুন্দর দাড়ি, 500 টাকা উনি দিয়েছেন। আমি ভাইয়ের কাছে আর 500 টাকা দাবি করছি। ইনশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর! আমার ভাইজান, ওনার আব্বা আম্মা 2 জন দুনিয়াতে চলে গেছে, 500 টাকা দান করেছে। আমি গুনাহগার ভাসানী সাতক্ষীরা থেকে এসেছি। আমি বললাম, ভাই আমি আপনার কাছে আর 500 টাকা দাবি করছি। উনি বলেন, হুজুর কোনো সমস্যা নাই, আমি আর 500 দিই। মোট 1000 টাকা আমার বাবার নামে 500, মার নামে 500, মোট 1000 টাকা দান করলাম। আল্লাহ কবুল করে ওনার আব্বা আম্মার কবরের আযাব আল্লাহ মাফ করে দিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। একজন হাজী সাহেবের মেয়ে
ওনার আব্বা আম্মা দুইজন মারা গেছেন, উনি নগদে 1000 টাকা নারাই তাকবীর। আল্লাহ পাক ওনার আব্বা আম্মার কবরে জান্নাতের বাগান বানাক, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, 2000 টাকা আব্দুর রউফ ভাই, আব্দুর রউফ ভাই আছেন এখানে? ওনার ছেলে রাকিব বিদেশের মাটিতে আছে। আব্দুর রউফ ভাই কই? জি আলহামদুলিল্লাহ ভাইজান, সুন্দর চেহারা, রাসূলের সুন্নাত আদর্শ দেখেন, ইসলামের কত সুন্দর। আমার ভাইজানের ছেলে রাকিবুল ইসলাম রাকিব বিদেশের মাটিতে থাকে, উনি নগদে 3000 টাকা দিয়েছেন। আমি ভাইজানের কাছে আমি একটু দাবি করতেছি আর 2000 টাকা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2000 টাকা দাবি করছি ভাইজান, আমার বিশ্বাস যে আমার ভাই দেবে। নারায়ে তাকবীর! দেখেন কি মন, আল্লাহু আকবার। আমার ভাইজান ওনার ছেলে রাকিবুল ইসলাম রাকিব বিদেশের মাটিতে থাকে, নগদে 3000 টাকা দিয়েছেন। আমরা সকলে মিলে ওনার কাছে দাবি করেছি ভাইজান আর 2000 টাকা দিতে হবে। উনি বললেন হুজুর কোনো সমস্যা নাই, 2000 টাকা 10000 টাকা। নারায়ে তাকবীর! আল্লাহ কবুল করুন। আমি সকলের জন্য একসঙ্গে লাস্টে দোয়া করা হবে, নাই দোয়া করতে গেলে এভাবে অনেক সময় করবে না। একটা বাচ্চা নানার জন্য দোয়া আছে যে 500 টাকা না কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আইজুল ভাই কই? বিদেশ আছে ছেলে ভাই কই? ওই ভাই যে আইজুল ভাই, আইজুল ভাই আল্লাহ দেখেন যিনি 5000 টাকা দিয়েছেন আমার ভাই আব্দুল রউফ, ওনার পাশেও ভাই আব্দুল আজিজুল ইসলাম আইজুল ইসলাম, আল্লাহ কবুল করুন। ওনার ছেলের নাম কি? রাসেল আর রাকিব, একই মিল আছে রাকিব আর রাসেল। রাসেল সুন্দর নাম, রাকিবুল সুন্দর নাম। এই রাসেলের আব্বাজান আজিজুর রহমান, উনি নগদে 2000 টাকা দিয়েছেন। আমি ভাইয়ের কাছে 1000 টাকা পাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু নারায়ে তাকবীর! আমার ভাই মোহাম্মদ আজিজুল ইসলাম তিনি নগদে 2000 টাকা দিয়েছেন। ওনার ছেলে বিদেশের মাটি থেকে আমরা সবাই আর 1000 টাকা দাবি করেছি। উনি বলেন হুজুর ঠিক আছে, সমস্যা নাই। উনি 3000 টাকা দান করলেন। আল্লাহ কবুল করুক সকলে, আল্লাহুম্মা আমিন। আমিন। বাবুল মিস্ত্রি ভাই আমার 500 টাকা আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, আমিন। ইয়া আল্লাহ দিয়া গম্বদে মুনকে রীতি কতক্ষণ। নারায়ে তাকবীর! আমার এক আম্মা জান, ঘটনা বাবা, এখান থেকে 3 দিন আগের কথা বলছি। আমার যে মাহফিল ছিল, ওই মাহফিলে আমার দোস্ত ভাইরা, আমার একজন আম্মা জান নাকের নাকফুল খুলে দিয়েছিল আল্লাহর নবীর মহব্বতে ভালোবাসার খাতিরে। আজকের এই হিদিল দি আমার একজন আম্মা জান কানের থেকে কানের দুল খুলে দিয়েছে। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! আমার এক আম্মা জানের নামটা কি? আল্লাহু আকবার। নাম বলা নিষেধ আছে। আমার এক আম্মা জান কানের থেকে কানের দুল খুলে দিয়েছে আল্লাহ নবীর মহব্বতে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জান্নাতে যাবে নবীর মহব্বতে, কুরআনের মহব্বতে, আল্লাহর ঘরের ভালোবাসার খাতিরে কানের থেকে কানের দুল খুলে দিয়েছে। আল্লাহ যেন কবুল করে, সকল বলে আল্লাহুম্মা আমিন। আমার আম্মা জানকে মা খাদিজার সঙ্গে যেন আল্লাহ হাসর দেয়, সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই কানের দুলটা আগে হেফাজতে রাখেন। জালাল ভাই শেখ কই? জালাল ভাই, ভাইজান আমি আলো সলে কি আপনার চেয়ারটা দেখতে পাচ্ছি, একটু সামনে আসেন। এই আলো লাগছে আমার চকিত হয়ে যাবে। জালাল ভাই আলহামদুলিল্লাহ, আমার ভাইজান সবচেয়ে বড় ফুল ব্যবসায়ী জালাল ভাই। জালাল ভাই একটু কষ্ট দিচ্ছি, 1 সেকেন্ড। আমার জালাল ভাই একজন ভালো ফুল ব্যবসায়ী, আর এবার কুলির ফসলও খুব ভালো। আমার মধ্যে কোনো কুলি ফসলের কোনো বিপদ দেয়নি, ঠিক কিনা? এখন আমার জালাল ভাই নগদে 5000 টাকা দিয়েছেন। আমি ভাসানি 7 থেকে আসছি, আমি বেশি দাবি করবো না, 1000 টাকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর! আমার ভাই জালালউদ্দিন ভাই 5000 টাকা নগদে 1000 দেশে আর 4000 টাকা বাকি। আমরা সবাই মিলে ওনার কাছে আর 1000 টাকা দাবি করেছি। উনি বললেন হুজুর কোনো সমস্যা নাই। আমার ভাই আব্দুল জালাল ভাই 6000 টাকা। নারায়ে তাকবীর! আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ।
একজন ভাই আমার 1000 টাকা দান করেছে, মা বাবার জন্য দোয়া চাইছে, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন, আল্লাহু আমিন। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব, কত ছেলে মেয়ে যে আপনার হাতে মানুষ হয়েছে, আল্লাহ সেসব ছেলেরা এখনো অনেক জায়গায় চাকরি করতেছে, আল্লাহ কবুল করুন। কি নাম মাস্টার সাহেব? পাস করেছেন? আলহামদুলিল্লাহ। হাদি সাহেব মাস্টার সাহেব, নামটা কি? ইসলাম হক মাস্টার সাহেব, নগদে 5000 টাকা। স্যারের হাত ধরে তো বহু ছেলে মানুষ হয়েছে, বহু, তিনি একজন মানুষ গড়া কারিগর। ধরে বলেন কি? মানুষ গড়া কারিগর। তিনি অনেক ছেলে মেয়ে ওনার হাত দিয়ে মানুষ হয়েছে, বিভিন্ন জায়গায় চাকরি করতেছে, বিভিন্ন অফিসার হয়েছে। উনি নগদে 5000 টাকা দিয়েছেন। আমি স্যারের কাছে বেশি না 2000 টাকা দাবি করবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2000 টাকা আমার স্যারের কাছে কিন্তু এখন না হোক পরে হবে। মাস্টার সাহেব নগদে 5000 টাকা, আমরা সবাই মিলে আর 2000 টাকা দাবি করেছি, উনি 7000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরেকজন 500 টাকা আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। দানকারীর মা মুআজ্জিল ভাইয়ার 500 টাকা আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন। দানকারীর মা বাবার সুখের কবরে নূরের টুপি পরাই ওর হাসরের ময়দানে। রবিউল ইসলাম সুলতানপুর, পিতা মৃত নুরুল ইসলাম খতিব সাহেব, দোয়া চাই। 500 টাকা দান করেছে, দোয়া চাইছে, আল্লাহ কবুল করুন, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। আলতাফ হোসেন ভাই প্রভু বাবার জন্য 500 টাকা দান করেছে, দোয়া চাইছে, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। আমার অনেক আম্মা জানেরা আছেন, আম্মা জানদের দান কিন্তু আমি এখনো পাই নাই। শুধু এক আম্মা জানের কানের দুল খুলে দিয়েছে, আলহামদুলিল্লাহ। অনেক আম্মা জানেরা এখনো বাকি আছেন। গতকালকের মাহফিল ছিল আমার যশোর, আমার হাজি সাহেব আব্দুল লতিফ ভাই, নুরুল ইসলাম কথা, আমার হাজি সাহেব নুরুল ইসলাম তো নজরুল ইসলাম, তাই বলে, আমি তো নাম বলিনি ইনশাল্লাহ। আলহাজ নজরুল ইসলাম সাহেব, মিন্টু ভাই 500 টাকা আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। সবার সঙ্গে ধারাবাহিক হয়ে লাস্টে দোয়া হবে। আমার ভাই নুরুল ইসলাম, আলহাজ নুরুল ইসলাম সাহেব, নজরুল ইসলাম সাহেব, উনি 6000 টাকা দিয়েছেন। এখন আপনাদের মনে আছে কি জানি না, ওনার এই দানকে আপনারা মেনে নেবেন? হ্যাঁ, ওই দেখেন আমার এক ভাই মনে আছে যে উনি যে বড় অঙ্কের দান 6000 টাকা কখনো মানাতে সম্ভব হচ্ছে না। আমরা ওনার কাছে দাবি করতেছি আর 4000 টাকা, 10,000 টাকা। আমার সঙ্গে আপনার একমত তো? নারায়ে তাকবীর। আগে তো নারায়ে তাকবীর হয়নি, আমাদের গরমই বুঝতে পারো, তাই মোট আর 10,000। এটা বাদে দেখেন হাজি সাহেব, আমার বলা লাগছে না, ওনারাই বলতেছেন যে ওটা হয়নি। তাহলে আমি এখন কি করবো বলেন? এখন আমার তো 100 না দিলে আমার বলবে আপনি নিলেন করো, আমি তোমার কি প্রতি করি? নারায়ে তাকবীর। আলহাজ নজরুল ইসলাম সাহেব, নারায়ে তাকবীর। মোট 16,000 টাকা, নারায়ে তাকবীর। 6,000 নগদে, আর আমরা সবাই মিলে ওনার কাছে 10,000 টাকা চেয়েছি, মোট 16,000। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই আমার 500 টাকা আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। দানকারীরা মা বাবারও সুখের কবরে। আল্লাহু মফিজুল ভাই কই? মফিজুল ভাই আব্বা বিদেশ আছে, নগদে 2000 টাকা আল্লাহ কবুল করে, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আরেকজন 200 টাকা আল্লাহ কবুল করো, আমিন আমিন আমিন। একটু ধৈর্য ধরতে হবে আমার ভাইরা, বন্ধুরা আমার।
খেয়াল করুন, আল্লাহর ঘরের জন্য, এটা উন্নতি করবার জন্য আপনারও সব হবে। আমার নয়, আপনি যে সুযোগ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই আমার 300 টাকা আল্লাহ কবুল করো, হায়াত রাসূলুল্লাহ, আমিন। আমার আম্মা জানদের দান কিন্তু ওই কানের দুল ছাড়া আমি এখনো পাই নাই। আমার আম্মা জানদের আমি বলি, গত কয়েকদিন 3 দিন আগে আমার যশোর জিগরগাছা জয়রামপুর মাহফিল ছিল, ওইখানে আমার আম্মা জানেরা এরকম রুমাল ভর্তি করে টাকা দিয়েছে। পুরুষরা দেখো অবাক হয়ে গেছে, আমরা কি দান করলাম আর আম্মা জানেরা কি দান করলো। আলহামদুলিল্লাহ, একজন আম্মা জান আমার 500 টাকা মা বাবার জন্য দোয়া হয়ে গেল। আর বৌমা দুটো না যাবো কি বাড়িওয়ালা চারবার অসানি করিয়ে দিতে 500 টাকা দাম করে আল্লাহ আজকে টিকিট করে 4 মাস পরে আপনার বৌমা 200 টাকা আর আমাদের চাচি 500 টাকা। বাড়ির স্ত্রীতে 500 আপনার স্ত্রী আর আপনি কি দিয়েছেন? না, আপনি না দিলে ভাই, আমার চাচি 500 দিয়েছে, বৌমা দিয়েছে 200, আপনি অন্তত তার 500 টাকা দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি নাম? আব্দুল হামিদ মোল্লা। ছেলে বিজ্ঞান আছে, ওনার স্ত্রী অর্থাৎ আমার চাচি 500 টাকা নগদ দিয়েছে, ওনার বৌমা দিয়েছে 200 টাকা। আল্লাহ কবুল করুক। আর আমার আব্দুল হামিদ মোল্লা চাচার কাছে আমি 1000 টাকা দাবি করছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আর সালিমানে দিত একবার বলি তা আলহামদুলিল্লাহ বলি, মানে আমার তো কম লাগে না। নারায়ে তাকবীর। আমার বাবাজি, ওনার স্ত্রী 500 টাকা, ওনার বৌমা 500 টাকা, আর ওনার কাছে আমরা সবাই দাবি করেছি 1000 টাকা। উনি এক সাথে বলেছেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা। আরেকজন ভাই আমার 500 টাকা দোয়া চাইছে, আল্লাহ কবুল করো। বাস্তব কথা বলছি ভাই, আপনাদের হিজরিদের যেভাবে দান হয়, আপনারা যেভাবে দান করেন এরকম খুব কম টাকা পাইবেন। ঠিক ঠিক আলহামদুলিল্লাহ। আরেকজন শ্বশুর শাশুড়ির নামে ভালো যে শ্বশুর শাশুড়ির নামে দান করতেছে। আচ্ছা ঠিক আছে, আমার নলেজে তুমি দিলো স্মরণ আছে, বারবার বলা লাগবে না। আলহামদুলিল্লাহ, একজন শ্বশুর আর শাশুড়ির নামে 400 টাকা আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন। শ্বশুর শাশুড়ির নামে কাছে ওনার আব্বা আম্মার নামে দেবে না? শ্বশুরের নামে 200 টাকা, শাশুড়ির নামে 200 টাকা, 400। আর ওনার আব্বার নামে এবং মায়ের নামে ছিল কই ভাই, সে ভাই কই আছে এখানে? আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন। দানকারী মা বাপের শোকের কবরে নূরের টুপি পরে হাসরের ময়দানে। আজকে সাউন্ড খুব সুন্দর সাউন্ড, আমার সাউন্ড ভাইদের জন্য দোয়া করছি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। একজন আম্মা জান আমার শ্বশুর শাশুড়ি আর ওনার আব্বা আম্মার নামে মোট 2000 টাকা দান করলো, আল্লাহ কবুল করে নাও, আমিন। যে নিয়তে দান করেছে ওনার শ্বশুর শাশুড়িকে আল্লাহ মাফ করে দিও, ওনার আব্বা আম্মাকে মাফ করে দিও। আল্লাহ দোয়া করি মা খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে আমার ওই আম্মা জানকে হাসরে দিও, আল্লাহুম্মা আমিন। দানকারীর ও মা বাপের মুজাহিদ সাউন্ড দেখেন, মুজাহিদ সাউন্ড খুব সুন্দর সাউন্ড, আজকে খুব ভালো। মুজাহিদ সাউন্ড 100 টাকা কোরআনের মহব্বত করে দান করেছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ওনার ব্যবসায় বাণিজ্যের বরকত দিক, আল্লাহ পাক হায়াতে তয়্যিবা দান করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার পাগলেরা কিভাবে দান করতেছে আল্লাহ তুমি তো দেখতেছো, আল্লাহ তুমি কবুল করো। আর একজন যুবক ভাই আমার 100 টাকা দান করলো, আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা একটু দ্রুত কথা বলেন, আমার অনেক আম্মা জানেরা আছেন, মেহেরবানি করে আম্মা জানদের ওখানে রুমাল পাঠিয়ে দেওয়া হয়েছে। আমার আম্মা জানদা যে টাকা আপনারা দেবেন স্টেজে, আমার আব্বা জানেরা বসে আছে চাতক পাখির মতো, আপনাদের দানটা দেখবে কত বড় টুপলা হয়। আহা, এদিকে আপনারা খেয়াল রাখবেন, খবরদার খবরদার, এদিকে খেয়াল রাখবেন। আহা, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আব্দুর রব সাহেব, আব্দুর রব সাহেব আছেন? জি, আব্দুর রব গাজী সাহেব, আপনি একটু সামনে আসুন, বা একটু ভালো করে চেয়ারে দেখে আলোচ করে দেখতে পাচ্ছি না, আলোচ লাগিয়েছে আমার চোখে। একটু মুসাফা করি, আল্লাহ নিয়ে আসবে কিনা জানি। আমার ভাইজান নামটা কি?
আব্দুর রহুব সুন্দর নাম। আব্বা আম্মা দুজন বেশি আছেন? আল্লাহ, আব্বা আম্মা দুইজন মারা গেছেন। আমার ভাই আব্দুর রহুব সাহেব নগদে 2000 টাকা দিয়েছেন। আমি দাবি করছি আমার ভাই আব্দুর রহুব সাহেবের কাছে আর 2000 টাকা। আমার সম্মানটা 500 টাকা থাক করে যে। নারায়ে তাকবীর! আল্লাহ কবুল করুক। ভাই আব্দুর রউফ চাচা আমার নগদে 2000 আর 500 টাকা চেয়েছি, উনি আমাদের সকলের সম্মান রেখেছেন। আল্লাহ পাক এই 2500 টাকা উনি দান করেছেন, কবুল করে আমি। আল্লাহু আমিন। শরফ হোসেন ভাই আমার 1000 টাকা আল্লাহ কবুল করো। আরেকজন ভাই আমার 200 টাকা আল্লাহ কবুল করো। ফকির 500 টাকা, হান্নান ফকির। আলহামদুলিল্লাহ আমার ভাই হান্নান ফকির। আজকে আমি যখন আমার প্রাইভেট নিয়ে আসি তখন আসরের নামাজ যখন পড়তেছি আমার কাছে জিজ্ঞাসা করছে ভাষা নিয়ে আজকের মাহফিল কোথায়? আমার হচ্ছে মাহফিল হলো হিজলদি ফকির পাড়া। পুরা শরীর ফকির পাড়ায় তখন মাহফিল করছি। তাই বলছি সেই ফকির না, সেই ফকির না। যেখানে যাচ্ছি ওরা হাজার 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 সম্পত্তির মালিক, টাকার মালিক, আর হাজার হাজার টাকা আল্লাহ রাস্তায় দান করে। আলহামদুলিল্লাহ আপনাদের প্রসঙ্গটা আমি করিয়াছি আমার এলাকায়। ওদের ফকির পাড়ায় মাহফিল করতে যাচ্ছে আজকে। মাঝে মাঝে একটু মজা করছি, অসুবিধা মনে কিছু নিয়ে। রমজান আর 500 টাকা, হান্নান ফকির রমজান 500 টাকা, সুলতানপুর বাড়ি। জি সুলতান, সুলতানপুরের রমজান। সুলতান বুনিয়াদি ফকির। আমি সব তাফসীর করে বোঝাই দিয়েছি, অসুবিধা নেই। বুনিয়াদি ফকির সেই ফকির ফকির না, কিন্তু সেই ফকির ফকিরকে আপনারা প্রমাণ পাচ্ছেন না। হাজার হাজার টাকা দান করছে আল্লাহ রাস্তায়। আরেকজন ভাই আমার 500 টাকা, আরেকজন 500 টাকা আল্লাহ কবুল করে। আমার ভাই জানে না আম্মা জানদের কি ওখান থেকে রুমাল আসবে, কিন্তু রুমালের দ্বারা আম্মা জানদের ওখানে গেছেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি কি ডিম চাইছি? তাহলে ডিম যখন দিয়েছে তখন অবশ্যই হাঁস মুরগি এখানে আসবে নাকি? হাঁস মুরগি যদি না থাকে তো আমাদের ডিম পাইনি কোথাও। হাঁস মুরগি অবশ্যই আছে। আমি দাবি রাখলাম আমাদের সকলের সম্মানের খাতিরে কোন মা আছেন একটা হাঁস অথবা মুরগি স্টেজের জন্য পাঠিয়ে দেবো। হয় আল্লাহ কবুল করো। আমি একজন আম্মাদান 2টা ডিম পাঠিয়ে দেবো, আল্লাহ কবুল। আচ্ছা আম্মাদানদের টাকা বাড়ি কটা মহিলা ছিল আম্মাদানরা আমার আম্মাদানেরা অনেক আম্মাজানেরা আমার ভাই আজিবুর রহমানের বাড়িতে অবস্থান করছে। ওনারা বেশ কিছু টাকা কালেকশন করে পাঠিয়ে দিয়েছে। আর আম্মাজানদের টাকা যেটা দিয়েছে এই দেখেন আপনাদের এখানে মাঝে ঢেলে দিচ্ছি। পকেটের টাকার মাল ভর্তি টাকা। আল্লাহ কবুল করুক সকলে বলে আল্লাহ আমিন। মামুনদের ওখান থেকে সব টাকা এসেছে? এখনো আসেনি। আচ্ছা নজরুল গাজী 1000 টাকা ওনার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছে, শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চেয়েছে। আল্লাহ নজরুল গাজী 1000 টাকা ওনার আব্বা আম্মার জন্য দোয়া চাইছে, শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চাইছে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি তাদের জান্নাত নসিব করে দাও। আল্লাহুম্মা আমিন। আর একজন 1 মণ ধান আর ধান তো চালু ধান করে। আচ্ছা ঠিক আছে, হবে না হবে না আগে। তাহলে ডিম যখন এসেছে হাঁস মুরগি অবশ্যই আসবে। কানের দুল আমার আম্মা জান এক কানের দুল খুলি দিয়েছে কানের থেকে। তাহলে কত বড় নেককার, চিন্তা করেন যে কানের থেকে দুল খুলি দিয়েছে। কত বড় মহব্বত ভালোবাসা থাকলে কানের থেকে দুল খুলি দেয়, চিন্তা করেন। সহজ ব্যাপার না, কিন্তু আমার আম্মাজানকে কবুল করুক যে আম্মাজান এই রাত্রে ডিম দিয়েছে। অবশ্যই হাঁস মুরগি আছে, হাঁস মুরগি অবশ্যই স্টেজে আসবে। আপনারা দেখতে চান তো? নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা আমিন। একজন বোন আমার অসুস্থ 500 টাকা দান করেছে, দোয়া চেয়েছে আল্লাহ তুমি সুস্থ করো, ভালো করো, রোগ ব্যাধি থেকে তুমি সেবা দান করে দাও। ওনার আব্বা আম্মা অন্ধকারে গহীন কবরে শুয়ে আছে, আল্লাহ তাদের কবর দুটি জান্নাতের বাগান বানায় দাও। আমিন। দানকারীরও মা বাপেরও সুখের কবরে নূরের টুপি পরায় রোজ হাসরের ময়দানে খুব দ্রুত আমার বাপজানেরা মেহেরবানি করিয়া আমার বন্ধুরা আল্লাহর নবীর মহব্বত, আল্লাহর নবীর ভালোবাসার খাতিরে কি সাবিলিল্লাহ বলে সকলে দেন। মসজিদের ইমাম সাহেব
আজকে দীর্ঘদিন যাবত খেদমত করছে আল্লাহর ঘরে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমাকে যখন দাওয়াত দিচ্ছে, ফোনে কথা বলছে, আমার ফোনে যোগাযোগ পাইনি, আমার সাথী সবক যিনি থাকেন ওনার নাম্বারে যোগাযোগ করেছে, ওই থেকে আবার আমার সঙ্গে যোগাযোগ করতে অনেক কষ্ট হয়েছে এবছর। বন্ধুরা আমার, ভাইরা আমার, উনি দীর্ঘদিন ধরে আপনাদের এই মসজিদে খেদমত করছে। ইমাম, ইমাম মানে কি? নিথা। উনি একজন নিথা। আপনারা সবাই তাকে নিথা বলে, ইমাম বলে মানেন। উনি 1000 টাকা দিয়েছেন। আমি ভাইজানের সব ব্যাপার জানি, তারপরও আমি আর 500 টাকা দাবি করছি। আমি ওনার ব্যাপারে সব জানি, তারপরও আমি 500 টাকা দাবি করছি। নারায়ে তাকবীর। দেখেন ইমাম সাহেব হুজুর, আমরা চাইছি কত? 500। উনি 1000 টাকা করে দিতে, তাহলে আমাদের তো ভুলেই গেছে। 5000 টাকা চালি দিত তো দরকার নেই। চাইছি উনি 1000 দেশে, আমরা 500 চাইছি, উনি 1000 দেশে। নারায়ে তাকবীর। ইমাম সাহেব হুজুর 2000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। আমার এই সাইডের অর্থাৎ এই দক্ষিণ দিকের আম্মা জানেরা আছে, তারা কিছু দান করেছে এই প্যাকেটে, আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন। সবার জন্য একসঙ্গে খাস করে দোয়া করা হবে, আল্লাহ কবুল করো। একজন আম্মা জান আমার নগদে 1000 টাকা দান করেছে, আল্লাহ দান খানা কবুল করো। ওই আম্মা জানকে মা ফাতেমার সঙ্গে তুমি হাসর দিও, মা খাদিজার সঙ্গে হাসর দিও, মা আসিয়ার সঙ্গে তুমি হাসর দিও। আমার আম্মা জানকে আল্লাহ তুমি কবুল করে নিও, আমিন, আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই 200 টাকা আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন। অ্যাসিস্ট্যান্ট বর্ধন সাহেব মুজিবার গাজী 500 টাকা। মোহাম্মদ আব্দুল মুজিবার গাজী 500 টাকা। আল্লাহ কবুল করো, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ মেহেরবানি করিয়া এই দানগুলো তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ তোমার পাগলেরা পাগলেরা যেভাবে দান করিতেছে, আল্লাহ তুমি দানগুলো কবুল করে নাও। আল্লাহ তারা 600 হাজার টাকা দান করিতেছে। আপনাদের মাঝে ময়দানে প্যাকেট নিয়ে গেছে, ওই প্যাকেটে আপনারা পকেটে হাত দেন আর ফি সাবিলিল্লাহ বলে, যা ওঠে বিসমিল্লাহ বলে, ফি সাবিলিল্লাহ বলে ওই ব্যাগে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ। একজন আম্মা জান আমার বাপ মার জন্য 1000 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। ওই আম্মা জানকে মা খাদিজার সঙ্গে হাসর দাও, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আব্দুল খালেক গাজী 1 মণ ধান আর 200 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। জামাল হোসেন ভাই 20 কেজি ধান, আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন। তাইজল ভাই আমার 1 মণ ধান আল্লাহ দান করেছে, কবুল করো, আল্লাহুম্মা আমিন। ভাইজান আজকের এই মাহফিলের সভাপতি সাহেব কে? আজকের মাহফিলের সভাপতি আলহাজ নুরুল ইসলাম ফকির সাহেব, বিশিষ্ট সমাজসেবক। আমার আম্মা জানেরা আরো 500 টাকা, বেশ কিছু টাকা দান করেছে, আল্লাহ কবুল করো। সভাপতি সাহেব আমার পাশে, আল্লাহ। আচ্ছা ভাই সভাপতি সাহেব, আজকের যে কথাগুলো শুনলেন 5 তারিখের পরের থেকে, এই 5 তারিখের পরের থেকে যে সভাপতি এবং প্রধান অতিথির কথা আমি প্রথমেই বলেছি, আমার দোস্ত বন্ধু ভাইয়া, আজকের সভাপতি যিনি আলহাজ নুরুল ইসলাম ফকির সাহেব, সমাজসেবক, উনি 3000 টাকা দিতে চাইছেন। আপনারা কি নেবেন? আল্লাহু আকবার। জনতা নেবেন, আমার ভাই জানেন নেবেন, ওনার দাবি করছেন আরো মনে হয় 2000 টাকা নেবেন। হ্যাঁ 5000 মানে 3000 বাদে 5000 না মোট 5000? মোট 10000 অবশ্যই 10000 নিচে আপনি বুঝছেন না, 10 নিচে হয় না। আপনারা শুনেন, নামে তো পিছনে রেডি হন, উনি বলছেন নামে তো পিছনে জবাব রেডি হন। ভাই কেউ মেনে নেবে না, সরকার অবস্থা দেখেন, কেউ মেনে নেবে না, কেউ মেনে নেবে না। উনি 5000 টাকা দিতে চাইছেন, আমরা 1000 টাকা দাবি করি নাকি? আর 1000 টাকা আছে ও দেখেন, সরকার সব জানা আপনার মধ্যে তারা 1000 টাকা নারায়ে তাকবীর।
আজকের মাহফিলের আলহাজ নুরুল ইসলাম সভাপতি সাহেব, সমাজ সেবক, ৬,০০০ টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো সকল, আল্লাহ আমিন। এই আমাদের টাকা জি জি আলহামদুলিল্লাহ। আমার সামনে মা বোনেরা আছে, দেখেন কতটা টাকা পাঠিয়ে দেবেন। আল্লাহু আকবার। এই টাকা আজকে সারা আরিফ ভাই আপন দান। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। কবিরুল ভাই ৫,০০০ টাকা, ৩,০০০ টাকা বাকি আছে, ২,০০০ টাকা নগদে। আল্লাহ কবুল করো আমিন। আরেকজন ভাই আমার নগদে ১,০০০ টাকা, আল্লাহ কবুল করো আল্লাহুম্মা আমিন। আব্দুল মুজিদ ভাই আমার ইয়াকমন ধান ১০০ টাকা, আল্লাহ কবুল করো আমিন। একজন ভাই আমার কি নাম, রিপন ভাই আমার ৫০০ টাকা, আল্লাহ কবুল করো আমিন। একজন আম্মাদান আমার ৫০ টাকা, আল্লাহ তুমি কবুল করো আমিন। অনেক আম্মাদানরা ব্যাগে করে আবার টাকা পাঠিয়েছে, আল্লাহ কবুল করো আমিন। আরেকজন যুবক ভাই, যুবক ছেলে ১০০ টাকা দান করে গেল, আল্লাহ তুমি কবুল করো আমিন। ভাইজান এই ধান কে লাগাইছেন একটু হাত করে। নূর হোসেন ভাই ১,০০০ টাকা। ভাই এই ধান চাষ করেছেন কে? একটু হাতটা উঁচু করেন ভাই। আলহামদুলিল্লাহ কম বেশি সবাই করেছে। আমার পিছন দেখতে আমি নিউজ পাচ্ছি। মার জন্য আমার এক যুবক ভাই মার জন্য ৫০০ টাকা দান করেছে, আল্লাহ কবুল করো আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান এই যে ধান করা হয়েছে, আল্লাহ পাক কবুল করুক। সুষ্ঠুভাবে সুন্দরভাবে ফসল যেন বাড়ি আনতে পারেন, আল্লাহ যেন কবুল করে সবাই, আল্লাহুম্মা আমিন। এখন ধান ভালো, গাছ ভালো, সব ভালো। মাথায় যদি আল্লাহ না দেয়, আপনার আমার কিছু করার আছে? মাথায় আল্লাহ দিয়েছে, সুন্দর ধান হয়েছে, ওই ধান বাড়ি আনতে পারবে এমন কোনো সেউটি আছে? তাহলে যারা ধান করেছেন, মেহেরবানি করে আমি দাবি করছি যে আল্লাহ রাব্বুল আলামিন সবই করতে পারেন। যদি সুস্থ সহি সালামতে ধান আল্লাহ ষোলনা দিয়ে দেয়, আর ওই বাড়ি যদি আনতে পারেন, আল্লাহ তৌফিক দান করেন, তাহলে আমার কোন ভাই আছেন ১ বস্তা ধান, আধা মণ ধান, ১০ কেজি ধান দিতে পারেন? আল্লাহর রাস্তায় একটু মেহেরবানি করে কথা বলেন। আমার ভাইজান আছে লেখার জন্য। গিয়াসউদ্দিন নাসির উদ্দিন ভাই আমার নগদে ১,০০০ টাকা, আল্লাহ কবুল করো আমিন। সর্বপ্রথম আমার কোন ভাই আছেন আধা মণ ধান বা ১ বস্তা ধান, ১০ কেজি ধান দিতে পারেন? একটু হাতটা উঁচু করেন। এই জায়গায় এই হচ্ছে আমার ভাইরা আগে একটু হাতে তুলে দিন। আমার ভাইরা তো ভাত তুলে আমি তুলেছি, দেখো তো আমার পাতে দিয়ে আগে দেখো আমি আপনাকে দিচ্ছি। ভাইজার নামটা কি ভাই? হ্যাঁ হুজুর হাল দাবি করিলেন না? হ্যাঁ নারায়ে তাকবীর। আবুদ করে আল্লাহ এই হিজুলদের ভাইরা কেমন? আমাকে বউ মার দিচ্ছে, আমার বড় বউ। আলহামদুলিল্লাহ। আমার ভাই আজিবর রহমান এবং আব্দুল মুজিবর, ওনারা ৬ ভাই। তো ওই আমার ভাই আজিবর ভাইয়ের বাড়িতে খাওয়া দাওয়া করেছি, ওখানে বিশ্রাম। তো সত্যি করে রান্না বান্না তো করেছি, খুব পাক সুন্দর, আল্লাহ ভালো করুক। এখন ওনার বাড়ির থেকে এই হাঁস আমার ওই আম্মাজান দান করেছেন। নাম কি জানি না, আল্লাহ ভালো জানে। সুমায়া, সুন্দর নাম। এই সুমায়া নাম করে আমার আম্মাজান এই কোরআনের মাহফিলে হাঁস দান করেছে, আল্লাহ কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আবুল কালাম আর আবুল সালাম ২ ভাই ২ মণ ধান, আল্লাহ কবুল করো আমিন। নারায়ে তাকবীর। আমার ইউনুস চাচা, ইউনুস নবীর নামে নাম, উনি বললেন হুজুর আমি ১ বস্তা ধান আমি আল্লাহ রাস্তায় আল্লাহর ঘরে করে দিলাম দান। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। বাহুল মিস্ত্রি ভাই আমার 20 কেজি ধান দান গুলো আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন। এই মজলিসের ভিতরে আর কি আছেন একটু কথা বলেন? জি
কি নাম ভাই? জিয়াদ ভাই। জিয়াদ ভাই আমার 20 কেজি ধান আল্লাহ কবুল করো। আমার আম্মা জানদের ভিতরে আবার দান এসেছে, আমি জানি আম্মা জানদের দান জীবনে পুরা হবে না, সব সময় দিতে আছে। আমার ভাইয়েরা বন্ধুগণ আম্মা জানেরা আরো প্যাকেটে টাকা দান করেছেন, আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন। আর কি আছেন ভাইজান? জয়েল ভাই 100 টাকা আল্লাহ কবুল করো। আর কি আছেন 1 বস্তা বা আধা মণ ধান দেওয়ার জন্য? জি 1 বস্তা। কি নাম ভাই? হাসান, আবুল হাসান 1 বস্তা। হুজুর মজুরি যিনি 5,000 টাকা দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ, উনি আমার 1 বস্তা ধান, হ্যাঁ 1000 টাকা আর 1 বস্তা ধান আধা মণ, উনি আরো আধা মণ ধান করেছেন। নারাই তাকবীর। আমার ওই ভাইয়ের নাম হাসান, আবুল হাসান 1 বস্তা। নারাই তাকবীর। ভাই আবুল হাসান ভাই 1 বস্তা ধান আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, নারাই তাকবীর। আজকের সম্মানিত আজকের এই মাহফিলের প্রধান অতিথি যিনি আজকের মাহফিলের দেখতে পাচ্ছেন কত সুন্দর নুরানি চেহারা আল্লাহ আমাকে দান করেছেন, সুন্দর লিবাস, সুন্নতি লিবাস, আদর্শ সব কিছু আল্লাহ পাক ওনার ভিতরে আছে। আল্লাহ পাক ওনাকে হায়াতে তৈবা দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের এই প্রধান অতিথি ডক্টর খান মোহাম্মদ মিজানুল ইসলাম সেলিম, পরিচালক দুর্নীতি দমন কমিশন বাংলাদেশ। নারাই তাকবীর। আল্লাহ পাক ওনাকে হায়াতে তৈবা দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের এই কোরআনের মাহফিলে উনি নগদে 21,000 টাকা দান করেছেন। কিন্তু আমি একটু কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে আমি তো এর আগে তো অনেক কিছু বলেছি বা হয়েছে, আর আমি সাতক্ষীরা থেকে এসেছি, ভাইজান খুশি হয়ে 21,000 টাকা দিয়েছেন। হ্যাঁ, এখন আমরা একটু ওনার কাছে, উনি তো বহু দান করেছেন এবং করবেন, রগের কাজ সব বাকি আছে এখন, তো উনি বহু দান করেছেন এবং করবে। এখন আমরা এই দর্শকের সামনে, সকলের সামনে আমার বড় ভাইজান আজকের এই মাহফিলের প্রধান অতিথি সাহেব, উনি নগদে 21,000 টাকা দিয়েছেন, কিন্তু আমরা সবাই ওনার মেনে নেওয়া অসম্ভব হয়ে যাচ্ছে। একটু দাবি করছি ওনার কাছে, একটু মজা করছি, দাবি। আপনাদের অসুবিধা আছে নাই? আপনাদেরও দাবি আছে? আল্লাহু আকবার। আমার ভাইজানের কাছে আমাদের সবার দাবি, চাতক পাখির মতো তাকায় আছে। আল্লাহ পাক ওনাকে যথেষ্ট সম্মান দিয়েছে। ইসলামের যে খেদমত, এখানে কি লেখা দেখেন, এই দর্শন শত্রু দুশ্মন দমন করার জন্য আল্লাহ তাআলা এই ক্ষমতা ওনাকে আরো বেশি বাড়াইয়া দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওনার সম্মান ইজ্জত আল্লাহ আরো বাড়াইয়া দিক। আমরা সকলে চাতক পাখির মতো ওনার দিকে তাকায় আছি। উনি নগদে 21,000 টাকা দিয়েছেন। আমাদের একটু দাবি ওনার কাছে, ভাইজানের কাছে একটু দাবি, আমাদের সবার বলতে সাহস হচ্ছে না। কাজ করতে থাকুক, সবই ঠিক আছে, উনি দেবে আশাও আছে, কিন্তু আমরা একটু সবাই একটু 21,000 টাকা দিয়েছেন, তো তাই আমাদের একটু, উনি তো সব দেবে আমরা জানি বা মানছি, কিন্তু আমাদের সকলের একটু মানে সামনে 21,000 টাকা দিয়েছে, আমরা একটু সবাই একটু দাবি করেছি, এইটা একটু সম্মান করবো, সবাই থাকলে ভালো হতো আর কি। জি জি জি, ভাই নারাই তাকবীর।
আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, সকল বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় দোস্ত ভাইরা, দেখেন আপনাদের সম্মান ভাইজান পেয়েছেন, কারণ উনি জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ। উনি নগদে 21,000 টাকা আপনাদের এই মসজিদে দান করেছেন। এই রগ এখনো বহুত বাকি, উনি বহু দান করবেন। উনি আমাদের সকলের সামনে আপনাদের এটা খুশি করার জন্য, আল্লাহ রসুলকে খুশি করার জন্য উনি 50,000 টাকা দিয়েছেন। এটা কিন্তু শেষ না, উনি বলেছেন যে আমি চেষ্টা করবো এরপরে, তবে আপনার আমার সকলের সম্মান রাখার জন্য উনি 50,000 টাকা। নারায়ে তাকবীর! আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব 50,000 টাকা। নারায়ে তাকবীর! জি ভাই, আমরা যে সাহেবের 500 টাকা নগদ দিতে দোয়া করেন। আমার ভাই আমাকে সাহেবের না মনে মনে কইন আচ্ছা, তুই বিদেশ থেকে ওনার আব্বা আসি নাই, তুই সাতার কাছ থেকে নগদে 5,000 টাকা দিয়েছে। এখন তুই আব্বা যখন আসে নাই, তুই চাষা যখন নিয়েছে, তখন তুই চাষাদের আমরা ছাড়বো না। গাড়ি দিতে তো ওনার দিতে হবে। নিয়ে এসলো কেন, বাপ কেন নিয়ে এসলো না? 5,000 টাকা দিয়েছেন, তুই চাষা দেখা যাক এখন কি করে। 5,000 টাকা দাবি করছি। 5,000 জি, আপনার সম্বন্ধে আর 5,000 আমার বাবাজি মোর 6,000 টাকা। 5,500 আমি 500 দেবানি। 500 টাকা বলি ফেলেছে, আল্লাহ কবুল করেছেন, বুঝে বুঝতে পারি গেছে। আল্লাহ কবুল করে 500 টাকা বাদ দেন। নারায়ে তাকবীর! আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই আমার 100 টাকা, আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন। শরীফ 1,000 টাকা। নারায়ে তাকবীর! শরীফ ভাই আমার নগদে 1,000 টাকা, আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন। দানকারীর মা বাপের সুখের কবরে নূরের টুপি পরায় ওরা হাসরের ময়দানে আল্লাহ দিয়া ধন বোঝে মনকের নীতি কতক্ষণ নদীরে কুরবানি কুল করে। এই তো নদীর খেলা। সকালে আমিরার ভাই ফকির, সন্ধ্যাবেলা আমার মজিবার ভাই ভাইজান আপনার কাছ থেকে নেওয়া হয়। আমার ছেলে দিয়ে না জানি ছোট দিলে ছেলে 100 টাকা দিয়েছে, ও তো ছেলে দিয়েছে। এখন ছেলে তো সোনার চান রত্ন, সোনার রত্ন তৈরি করতেছে। আপনি বাস্তব আল্লাহ ওকে কবুল করুন। ও যেভাবে ক্লাব করেছে আর ওকে যেভাবে ভাব ভঙ্গি, তবে সেই বিড়ালের সেই ওই কি দেখলে বোঝা যায়, যে বিড়ালটা শেখারি হয় তার গোপ দেখলে বোঝা যায়। এটা বাস্তবে মানে করবাতে বলে। এটা সত্যিকারে আল্লাহ পাকর হেফাজত করুন, আল্লাহ অনেক বড় করুন। এখন আপনার কাছ থেকে কি পাবো? আমার কাছে জি, আমার কাছে 500 রেটে রাখেন। 500 টাকা ওকে আর 500 না না এই যে নগদ দেওয়া ভালো, নগদ দেওয়া ভালো তো। তাহলে 500 টাকা ভাই নামে লেখেন। নারায়ে তাকবীর! আমার ভাই মুজিবুর রহমান 1,000 টাকা, নগদে 500, বাকি 500। নারায়ে তাকবীর! ওনার ছেলে পাঁচবার যাতে সত্যি আল্লাহ পাক সোনার রত্ন তৈরি করতেছে, আল্লাহ পাক তার হায়াতে দারাজ করুক, আল্লাহ তার হক্কানি হাফেজ আলম বানাক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। ও মাবুদ, আল্লাহ পাক হায়াতে তৈয়বা দান করো, আল্লাহুম্মা আমিন। ভাইরা, আমি মক্কা ছাড় একটু খাস করে দোয়া করবো সকলের জন্য। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করুক, কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এখনো হয়নি না? কত টাকা এখনো তো ডিক্লেয়ার দেওয়া হয়নি। অনেক টাকা হয়েছে। মাওলানা সাহেব বলতেছেন অনেক টাকা হয়েছে, এখনো হবে। আল্লাহ কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। টাকার অ্যাকাউন্টটা বলে দিলে সবাই একটু জানতে পারতো। যাই হোক, আমরা এখন একটু দোয়া করি, খাস দোয়া সবার জন্য যারা দিয়েছেন। তারপরে ইনশাআল্লাহ প্রধান মেহমান আমার বড় ভাই উনি আসতেছেন, ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা করবে। তার আগে আমরা একটু খাস করি সকলের জন্য আমরা একটু দোয়া করি। আব্বা আম্মা, আমাদের মা বাপ যারা মারা গেছেন সকলের জন্য খাস করে দোয়া করি। আল-ফাতিহা। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদ ঈশ্বরের সন্দেরে মাবুদ যে বাসটা তোমার হাবিব তোমার দোস্ত কত মূল্যবান কত সম্মান দিস
কত ফজিলতের মাস এই পবিত্র শ্রাবণ মাস। সেই শ্রাবণের চাঁদে মাবুদ আল্লাহ এই কোরআনের মাহফিলে তোমার পাগলেরা বসে আছে, কত কষ্ট পরিশ্রম করে। কার মা নাই কার বাবা নাই আমি জানি না রে মাওলা। মা হারা বাবারা ব্যথা সন্তান ছাড়া কেউ বোঝে না গো। স্বামী হারানো ব্যথা স্ত্রী ছাড়া কেউ বোঝে না। এ আল্লাহ, যার মা নাই বাবা নাই, মা বাবার কবর দুটি তুমি জান্নাতের পাগল বানাইয়া দিও গো। এ আল্লাহ, মার মতো আপন পৃথিবীতে কেউ নাই গো। সুদীর্ঘ 10 মাস 10 দিন ধরিয়া কত ব্যথা সইছেন মাথা ওদারে করিয়া। বিদেশেতে যাহার সন্তান বিপদে পড়ে যায়, সকলে জানিবার আগে জানে জনম দুঃখিনী মায়। ক্ষুধা পেয়ে কাতর হয়ে কেঁদে ওঠে তখনই, হাজার কাছে মা জননী কোলে তুলে নাই তখনই। বলে থাকে বন বাদুড়ি ছাতাকে তার কোলে রে, হাজার কষ্ট পেলে বাদুর ফেলে না তার কোলের বাসা রে। মা কথাটি বলতেছিল আসলে তো নয়, মায়ের মতো আপন বলতে এই পৃথিবীতে আর কেউ নয়। আল্লাহ, জনম দুঃখিনী মা বাপ যাদের কবরে শুয়ে আছে, মেহেরবানি করে তাদের কবর যদি জান্নাতের বাগান বানাইয়া দাও। এ মাবুদ, আজকের এই কোরআনের মাহফিল তোমার পাগলে না আল্লাহ বহু দান করেছে রে মাওলা। 50,000 টাকা দান করেছে, 16,000 টাকা দান করেছে, 10,000, 5,000, 1,000, 2,000, 4,000, 100, 250। আল্লাহ এমনি করে যারা দান করেছে মাবুদ, সকলের দানগুলো তুমি কবুল ও মঞ্জুর করে দিও রে মাবুদ। অনেকে ধান দান করেছে, টাকাও দান করেছে, তুমি দানগুলো কবুল করে নিও। অনেক আম্মা জানেরা প্যাকেট ভর্তি করে টাকা পাঠাইয়া দিয়েছে, আল্লাহ কবুল করে নিও। আয় আল্লাহ, আমার আম্মা জান হাঁসের ডিম পর্যন্ত দান করেছে, কবুল করে নিও। আমার এক আম্মা জান হাঁস দান করেছে, আল্লাহ কবুল করে নিও। আমার এক আম্মা জান আমার নবীর মহব্বত, নবীর ভালোবাসায়, কোরআনের ভালোবাসায়, আল্লাহর ঘরের মহব্বত করে কানের থেকে কানের দুল খুলে দান করেছে। এই কোরআনের মাহফিলে আল্লাহ কবুল করে দিও। ওরে মাওলা গো, তুমি আমাদের সকলে হায়াতে তয়বা দান করে দিও আল্লাহ। মরণের সময় কলেমা জারি রাখিও আমাদের জবানে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।